ওকে, আশা করি সবাই নিয়েছেন, না হলে না নিয়ে থাকলে হচ্ছে আপনারা নিয়ে ফেলেন, আমি বেশি সময় নেব না। প্রথমত বলি আমাদের কোর্স সম্পর্কে, ঠিক আছে? আমি একটা স্ক্রিনশট দিব, সবাই আমার স্ক্রিনটা দেখবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যায়। ওকে, থ্যাংক ইউ। আপনাদের ক্লাস রেকর্ড হচ্ছে, আশা করি সময় মতো রেকর্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা জানেন আছে কোর্সের দুইটা পার্ট, একটা হচ্ছে লেভেল 1 যেটা বেসিক, আর হচ্ছে একটা লেভেল 2 এটা হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে? তো আমি যদি একটু এটা নিয়ে বলি, বেসিকে আপনারা কী কী পাচ্ছেন, তার আগে বলি যে হচ্ছে সময়সূচিটা কী। কারো যদি এটাকে নোট ডাউন করে রাখতে হয় আপনারা লিখে নেন, সমস্যা নেই, আর যদি মনে রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। বেসিকের হচ্ছে আপনারা সপ্তাহে 2টা ক্লাস পাবেন, বেসিক অ্যাডভান্স দুইটাতেই সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে, সেটা হচ্ছে শনিবার এবং বুধবার। এখানে লেখা আছে বেসিকে আপনারা পাবেন মোট 4টা ক্লাস। আমি চেষ্টা করব এই 4টা ক্লাসের মধ্যে আপনাদেরকে বেসিক যতটুকু দরকার পড়ে আর কি এই ডাটা এন্ট্রিতে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে তৈরি হতে। আরেকটা কথা যেটা না বললে না, সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হইতে গেলে আপনাকে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। নিজেকে চর্চাশীল না করলে আপনি কখনোই ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হইতে পারবেন না। এটা হলো কথা। কারণ দেখেন, আপনাদের আমি মিথ্যা কথা বলবো না, আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি বিভিন্ন এজেন্সিতে কাজ করছি, বিভিন্ন টিমের সাথে কাজ করছি, যারা মানে বড় বড় কোর্স করে আসছে, করে এসে নিজেকে সার্টিফিকেটধারী বলে গণ্য করার পরও দেখা যাচ্ছে যারা লং টাইম প্র্যাকটিসের মধ্যে ছিল, প্রজেক্ট ওয়াইজ কাজ করছে, এদের সাথে পেরে ওঠে না। তো সেজন্য বলতেছি যে বাসায় আপনার প্র্যাকটিস না করলে আপনারা নিজেকে প্রপারলি তৈরি করতে পারবেন না। তো প্রতি শনিবার এবং বুধবার আপনাদের ক্লাস নেওয়া হবে, ক্লাসের সময় থাকবে 9টা 30 মিনিট। এক্স্যাক্টলি 9টা 30 মিনিটেই ক্লাস শুরু হবে। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ, ইলেকট্রিসিটি না থাকে, বা আমার কোনো মেজর প্রবলেম না হয়, মানে মেজর কোনো ইস্যু ছাড়া আপনাদের প্রতি শনিবার এবং বুধবার ইনশাল্লাহ 9টা 30-এ ক্লাস শুরু হবে, ঠিক আছে? এটা গেল। এখন আসেন কোর্স পরিস্থিতি নিয়ে একটু বেসিক বলি। আপনার প্রথম ক্লাসে হচ্ছে বেসিক কম্পিউটার স্কিল প্লাস হচ্ছে কোর্স পরিচিতি, যেটা আমি এখন করাচ্ছি আর কি, এটা পাবেন। ক্লাস 1-এ থাকতেছে ডাটা এন্ট্রি কী, কোথায় ব্যবহার করা হয়, হ্যাঁ, এটা নিয়ে আমি বিস্তার আলোচনা করব। আসলে কি ডাটা এন্ট্রিতে ক্যারিয়ার করা যায় কি না, বা এটার কোনো আদত সুযোগ আছে কি না, এটা নিয়ে আপনাদের আমি দেখাবো। কি কি প্রয়োজন পড়ে এই ডাটা এন্ট্রি কাজ করতে, কি কি রকমের আপনার সফটওয়্যার, হার্ডওয়্যার বা কি ডিভাইস, কি কি লাগে আর কি, আমি সব কিছু আপনাদেরকে একদম দেখাই দেবো। বেসিক কম্পিউটার স্কিল, এখানে আপনারা অনেকেই আছেন খুব এক্সপার্ট, তারপর হচ্ছে দেখা যাচ্ছে 10-এর মধ্যে 4জন এমনও আছে যাদের হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন না, এটা থাকেই। সো অনেকের দেখা যাবে যে মনে হতে পারে যে সামান্য ফোল্ডার ক্রিয়েট করে দেখাচ্ছে, এটা তো আমি জানি, ঠিক আছে না? তো এটা যারা জানে তাদের কাছে বিষয়টা একদম ইজি মনে হইলেও যারা জানে না তাদের কাছে অনেক কঠিন। তো ধৈর্যশীল হবেন, সবাইকে সুযোগ দেবেন, নিজেও শিখবেন। কারণ দেখেন, আপনি যে জিনিসটা জানেন সেটা যদি নতুন করে আবার শেখেন, এতে আপনারই লাভ, এতে আপনার লস না। তো যাই হোক, ব্রাউজিং করতে হয় কীভাবে, ডাউনলোড আপলোড, ইমেইল বা গুগল ক্রোম কাস্টমাইজিং কী, এগুলো নিয়ে হচ্ছে একটু বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত বলতে এখানে যে কটা টপিক দেওয়া আছে আর কি, আশা করি এই কটা আপনাদের সবারই জানা উচিত, কারণ ডাটা এন্ট্রিতে এসব না জানা থাকলে আপনারা পিছায় থাকবেন। সো এখানে যতটুক দিলে আপনারা সবসময় অ্যাডভান্স থাকবেন ততটুকুই দেওয়ার চেষ্টা করব, বা এর চাইতেও বেশি। পাশাপাশি আমরা একটা জিনিস অ্যাড করছি, এটা হচ্ছে টাইপিং মাস্টারি আর কি, টাইপিং প্র্যাকটিস। এইটা নিয়ে হচ্ছে বিস্তারিত ক্লাসে সেরকম আলোচনা হবে না, আপনাদের আমি দু একটা টুলস দিব যেটা দিয়ে আপনারা বাসায় প্র্যাকটিসটা করতে পারবেন, নিজের টাইপিং স্পিডটা বাড়াতে পারবেন আর কি। এটা নিজেই শিখতে হবে আর কি। যদিও বা টাইপিংটা হচ্ছে ডাটা এন্ট্রির মধ্যে আসে না, তারপর আপনাদের ডাটা এন্ট্রিতে অনেক সময় টাইপ করতে হয়। সো আশা করি এই জিনিসটা যদি আপনারা নিজেদের বাসায় প্র্যাকটিস করেন তাহলে অনেকাংশে এগিয়ে থাকবেন। আপনার প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক থাকবে, আর যেগুলো হচ্ছে আপনাদের মাস্ট বি করে আসতে হবে। হোমওয়ার্ক যদি করে না আসেন তাহলে বুঝবো যে আপনারা আমার কোর্সে ততটুকু মনোযোগী না যতটুকু আপনার কাজের প্রতি মনোযোগী।
আপনি তখন কাজ পাবেন যখন আমি কাজটা আগে শিখে নিজেকে স্কিল্ড করে নিতে পারবেন। সো নিজেকে স্কিল্ড না করে কাজের আশায় বসে থাকা বোকামি। সো বাসায় হোমওয়ার্ক করলেই আপনার চর্চাটা বাড়বে। যত চর্চা করবেন তত শিখবেন, প্রজেক্ট ওয়াইজ কাজ করতে গিয়ে অ্যাডভান্টেজ পাবেন। ঠিক আছে? আমি হচ্ছে এমএস ওয়ার্ড শেখাবো, বেসিক যা যা আছে এটার হোমওয়ার্ক থাকবে। এমএস এক্সেল শেখাবো আমি, বেসিক, এটার হোমওয়ার্ক থাকবে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আপনাদের ক্লাস নাম্বার 4। ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের মার্কেট পরিচিত হবে আর কি, ইন্টারন্যাশনাল, লোকাল সব কিছুই হচ্ছে আপনাদের আমি সুন্দরভাবে শেখাবো। ঠিক আছে? আর ডাটা এন্ট্রিতে বর্তমানে সবচাইতে বেশি কাজ পাওয়া যাচ্ছে ফাইবারে। ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আমরা সবাই জানি। তবে বর্তমানে ডাটা এন্ট্রির জন্য হচ্ছে ফাইবারটাই সবচেয়ে বেশি মানে সুইটেবল একটা সাইট। সো এখানে ছোটো ছোটো জব পাওয়া যায়। তো এখানে আপনাদের আমি বিশেষ করে একটু বেশি ফোকাস দেবো, কীভাবে গিগ র্যাঙ্ক করতে হয়, সরি গিগ আপলোড করতে হয়, গিগটাকে কীভাবে তৈরি করতে হয়, প্রোফাইল কীভাবে সেট আপ করতে হয়, সব কিছু। ঠিক আছে? বর্তমানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা 25 সালে এসে দেখতেছি যে ChatGPT এমনভাবে পুরো বিশ্বকে ছেয়ে দিচ্ছে আর কি, এটা সম্পর্কে আমাদের নলেজ না রাখলেই না। আমি চেষ্টা করবো যে কীভাবে আপনাদের ChatGPTটা ইউজ করবেন, এটাকে ট্রেন করবেন। ঠিক আছে? এটা আমি আপনাদের শেখানোর চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আপনারা বিষয়টা নির্বুদ্ধ নিতে পারেন। আর 4টা ক্লাসের পরে একটা হচ্ছে আপনাদের এক্সাম থাকবে একটা দিন। এখানে আপনাদের একটা অল্প কিছু সময় বা একটা লং টাইম এক্সামের একটা রাখা থাকবে আর কি। এই কোর্সটার উপরে ডিপেন্ড করবে আপনার বেসিকটা কতটুকু শিখছেন। আপনারা জেনে থাকবেন হয়তো বা আলামিন ভাইয়া আপনার জন্য একটা অপরচুনিটি রাখছে। অপরচুনিটিটা হচ্ছে কি যে প্রজেক্ট ওয়াইজ কাজ করার একটা সুযোগ। ঠিক আছে? তো এই কোর্সের এক্সামের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কে কতটুকু যোগ্যতা অর্জন করছেন। আর অবশ্য যোগ্যতা যাচাই করে আপনাদেরকে হচ্ছে কাজের সুযোগটা প্রদান করা হবে। তো ফাঁকিবাজি দেবেন না, বাসায় কাজ করবেন, হোমওয়ার্ক নিয়ে আসবেন। আমি প্রত্যেকের হোমওয়ার্ক চেক দেবো একদম একটা একটা করে, কোথায় কোন প্রবলেম আছে বা আপনারা কী মিস করছেন আমি সব কিছু একদম ধরাই দেবো। এই জন্য আপনাদের প্রত্যেকটা ক্লাস একটু লেন্দি হবে। ঠিক আছে? আশা করি আমার কথা এখন আপনাদের একটু বিরক্ত লাগতে পারে যে ভাই একদম হাতে ধরে সব কিছু বলতেছে, কিন্তু আপনারা যখন শিখতে যাবেন তখন দেখবেন যে এটা আপনাদের জন্য কাজে লাগবে। ঠিক আছে? তো যাক, আমি অত কথা বাড়াচ্ছি না। এটা ছিল লেভেল 1 বেসিকের আপনাদের কোর্স সিলেবাস। হ্যাঁ, আমি একটু লেভেল 2টা যদি দেখাই, এখানেও সপ্তাহে 2টা দিন থাকবে, মোট ক্লাস থাকতেছে 8টা, 12টা ক্লাস আপনারা পাবেন লেভেল 1 এবং লেভেল 2 মিলায়ে। এটাও হচ্ছে আপনাদের শনি এবং বুধবারই হবে, ঠিক 9:30টায়। আপনারা প্রথমে লেভেল 1-এর ক্লাস পাবেন, লেভেল 1-এর ক্লাস শেষ করে লেভেল 2-তে আসবেন। ঠিক আছে? এটা একদম ডে বাই ডে আসবে। আমি আপনাদের লেভেল 2-এর প্রথম ক্লাসটা নেব হচ্ছে এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স। ঠিক আছে? এখানে হচ্ছে কীভাবে এভারেজ, সাম, কাউন্ট, ম্যাক্স, মিন এগুলোর কাজ করতে হয়, ঠিক করতে হয়। ঠিক আছে? তারপর হচ্ছে আরও ডাটা ভ্যালিডেশন, শিট লিঙ্ক করা, প্র্যাকটিক্যাল শিট সব কিছু আর কি, যতটুকু অ্যাডভান্সে শেখালে ডাটা এন্ট্রিতে কাজে লাগে এগুলো। এমএস এক্সেলে কিন্তু অনেক কাজ। ঠিক আছে? তো কথা হচ্ছে যে সব কিছু শিখাইতে গেলে এমএস এক্সেলের উপরে 3 মাস ক্লাস নিতে হইতে পারে। তো ওদিকে আমরা যাব না, যতটুকু শিখলে আমাদের লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রিতে আমরা নিজেকে সুইটেবল এক্সপার্ট তৈরি করতে পারবো, ঠিক ততটুকুই আমি শেখাবো। আশা করি আপনারা তো মন ভারী করবেন না, এতটুকু চেষ্টা করবো আর কি। হোমওয়ার্ক থাকবে। তারপর আসলো গুগল টুলস। আমরা অ্যাডভান্সে চলে গেছি অলরেডি। গুগল টুলস বলতে গুগল ড্রাইভ, গুগল ডক্স, ফর্ম, মানে গুগলের যত সফটওয়্যার আছে আর কি অনলাইন বেস, আমি এগুলো নিয়ে আপনাদেরকে সুন্দর করে বুঝাবো, শেখাবো কীভাবে ইউজ করতে হয়, কোথায় যেতে হয়, কীভাবে ট্রিক্স ইউজ করে এদেরকে শর্টকাটে ইউজ করা যায়, এসব কিছু আমি আপনাদেরকে শেখাবো। আমি এখানে দেখেন গুগল এইটা রাখি নাই, স্প্রেডশিটটা রাখি নাই, আমি আলাদা করে নিয়ে আসছি, কারণ ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের সবচাইতে গুরুত্বপূর্ণ যেই সফটওয়্যার বলেন বা অ্যাপ্লিকেশন বলেন সেটা হচ্ছে যে এই গুগল স্প্রেডশিট। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য আমি এটাকে আলাদা করে ফেলছি। এই যে গুগল শিটটা আলাদা করছি, এটার জন্য একটা এক্সট্রা করে আপনাদের আমি ক্লাস রাখছি আর কি।
এর সাথে দুই একটা হচ্ছে ফাইল কীভাবে কনভার্ট করতে এটা অ্যাড করে দেওয়া আছে, এটা এক্সটার্নাল, সময়ের মধ্যে কনভার্ট করে ফেলবো, সমস্যা নেই। এটার হোমওয়ার্ক থাকবে। তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশন প্লাস ওয়েব রিসার্চ। হ্যাঁ, দুইটাও একে অপরের পরিপূরক, কারণ ওয়েব রিসার্চ করতে গেলে আমাদের এক্সটেনশন লাগে, বা এক্সটেনশন ছাড়া কিন্তু ওয়েব রিসার্চ করতে গিয়ে বিভিন্ন ডাটা যেমন মেল কালেক্ট, নাম্বার কালেক্ট, ওয়েবসাইট কালেক্ট, এগুলো কিন্তু আমরা পাবো না। সো আমি সুন্দরভাবে কম্বাইন করে রাখছি, আশা করি শেখাইতে পারবো। আপনারা যদি এটা নিজের মধ্যে ধরতে পারেন, খুব আগায় যাবেন অন্যদের কাছ থেকে। বিভিন্ন এক্সটেনশন আপনাদেরকে দেওয়া হবে, এগুলো আপনারা আপনাদের ডিভাইসে রাখবেন, আপনারা সবসময় কাজে ব্যবহার করবেন। আমি এখানে ওয়েব রিসার্চটা ডাবল করছি, কারণ দেখেন এক্সটেনশন ওয়েব রিসার্চে লাগে, আবার ডাটা কালেকশনের ক্ষেত্রে ওয়েব রিসার্চটা প্রয়োজন। সো ওয়েব রিসার্চ করে কিংবা ডাটা কালেকশন করতে হয় এক্সটেনশনের মাধ্যমে, মানে আমি এই দুটাকে কম্বাইন করছি আর কি, কম্বাইন করে আমি দুইটা ক্লাস তৈরি করছি। আশা করি এই ওয়েব রিসার্চ করে কীভাবে ডাটা কালেক্ট করতে হয় এটা একদম ক্লিয়ার হয়ে যাবে দুইটা ক্লাসে। এটার হোমওয়ার্ক থাকবে। তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, ঠিক আছে, ইমেল ম্যানেজমেন্ট, ক্যালেন্ডার শিডিউলিং, এবং যদি সময় থাকে আমি আরও কিছু দেখার চেষ্টা করব, তবে ছিল না। তারপর হচ্ছে মার্কেট প্লেস কীভাবে কাজ শুরু করবেন। এখানে হচ্ছে যদিও বেসিকে পরিচিতিটা হয়ে আসবেন, কারণ পরিচিত হওয়ার পরেও এই 7 নাম্বার ক্লাসে আসতে আসতে কিন্তু অনেক একটা সময় পার হয়ে যাবে, তো অনেক কিছু ভুলে যাওয়ার একটা মানে প্রবণতা থাকতে পারে। সো এটাকে আমি আরও একবার টাচ করে দিব, যাতে করে আপনারা এটা রিটাচের মধ্যে এসে আর একটু ভালো করে বুঝতে পারেন। তারপর হচ্ছে আপনার ফাইনাল প্রজেক্ট, ক্যারিয়ার অপরচুনিটি, এইটা হচ্ছে আপনাদের মেইন টার্গেট, যে আমাদের এখানে কোর্স করার পরে নিজেকে একদম ডেভেলপ করে একজন এক্সপার্ট তৈরি করে যাতে আপনারা আমাদের প্রজেক্টগুলোতেই নিজের যোগ্যতা অনুযায়ী কাজ নিতে পারেন, এটাই আপনাদের প্রধান এবং মেইন ফোকাস যেন থাকে। আশা করি এখানে যতজন আছেন সবাই আমাদের প্রজেক্টে কাজ করার মতো যোগ্যতা অর্জন করবেন, ঠিক আছে। ফাইনাল প্রজেক্টটা হচ্ছে থাকবে। আর একটা কথা হচ্ছে কি, এই হোমওয়ার্কটা আমরা হচ্ছে এখনো মানে করি নাই, ফিক্সড করি নাই, এটা জাস্ট অ্যাজ এ ডেমো রাখা আছে। তো কর্তৃপক্ষ এনি টাইম এটা চেঞ্জ করতে পারে, এটা ঠিক আছে, এটা কর্তৃপক্ষের উপরে থাকবে। আর বাদ বাকি যা কিছু আছে হোমওয়ার্ক, এগুলো সব আমি দেখব। আপনাদের বিষয়গুলো এখনই ক্লিয়ার করে দিচ্ছে, যাতে করে আপনাদের মনের মধ্যে কোনো ধরনের কোনো না থাকে, সংশয় না থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের এই 8 নাম্বার ক্লাসের পরে একটা এক্সাম নেওয়া হবে পুরো সিলেবাসের উপর। এই সিলেবাসটাতে যারা উত্তীর্ণ হবেন তারা সরাসরি আমাদের প্রজেক্ট ভিত্তিক কাজ করার সুযোগ পেয়ে যাবেন, এটাতে কোনো ধরা বাঁধা নাই, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে বেসিক অ্যান্ড অ্যাডভান্সের ক্লাসের সিলেবাস, ঠিক আছে। তো এইটা যদি আপনাদের প্রয়োজন পড়ে গ্রুপে দেওয়া থাকে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন, আমি গ্রুপে দিয়ে দিব। এখন আসেন রুলস অ্যান্ড রেগুলেশন। একটু মিটিংয়ে চাই। রুলস অ্যান্ড রেগুলেশন বলতে বোঝাচ্ছি, অনেক সময় দেখবেন আপনারা ক্লাসে এসেই মিউট করা অবস্থায় থাকেন না, আর মিউট করেন, ক্যামেরা অন করে থেকে দেখা যায় যে এক্সট্রা কিছু সাইড নয়েজ নিয়ে এসে এমনভাবে জায়গাটাকে করেন যে আপনার একার জন্যে অন্য সবার অসুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে অনেকে ইয়ারফোন কানে লাগাই দিয়ে বসে আছে, অনেকে মেন্টরের কথা শুনতেছে, আপনি জয়েন করলেন, অবাঞ্ছিত একটা সাউন্ড আসলো যেটার ফ্রিকোয়েন্সি এত হাই যে সে এটাকে নিতে পারলো না। তো প্রথম রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে যে আপনার ক্লাসে যখন জয়েন করবেন লিঙ্কে ক্লিক করে জয়েন করেন, বা লিঙ্কটাকে কপি করে এই নতুন ট্যাবে এনে ফেলে এখানে এন্টার চেপে করেন, এসে আপনারা সর্বপ্রথম মিউট করবেন, তারপরে ক্যামেরা অফ করবেন। মিউট অ্যান্ড ক্যামেরা অফ করে আপনারা ক্লাসে জয়েন করবেন, এটা সবাই মাথায় রাখেন, ঠিক আছে। এটা একটা গেল। তারপর হচ্ছে ক্লাসে এসে এই যে একটা মেসেজ বক্স আছে না, এই মেসেজ বক্সে এসেই অবাঞ্ছিত কোনো কিছু লিখবেন না, স্যার ক্লাস কখন শুরু হবে, স্যার আজকে ক্লাস হবে কিনা, অমুক তমুক, এইসব কিছু বলার দরকার নাই। আপনাদের যা কিছু বলার থাকবে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আপনার যে গ্রুপটা করা আছে সেটাতে নক দেবেন, যার যেটা জানার ইচ্ছা, ক্লাস চলাকালীন বা ক্লাসের আগে বা পরে, ঠিক আছে। কারণ এই জায়গাটাতে মেসেজ দিলে অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হয়, মিটের এখন অনেক গ্লিচ বাকি আছে যেগুলো এখনো ঠিক করতে পারে নাই, সো ক্লাস চলাকালীন এসব করা যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে এটা গেলো আপনাদের মিটে অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা, আমি আজকে সব ক্লিয়ার করে দেবো, নেক্সট ক্লাস থেকে সব আমি বলবো না, সো মাথায় ঢুকে রাখেন। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও আপনারা পাবেন,
রেকর্ড ভিডিওটা আপনারা ড্রাইভে আপলোড করবেন, সরি আমরা ড্রাইভে আপলোড করে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন কিংবা হচ্ছে ড্রাইভ থেকে সরাসরি দেখতে পারেন। আপনারা সবাই গ্রুপের মেসেজ বক্সটা চেক করে দেখেন। এখন আমি হচ্ছে কোন ড্রাইভে আপনাদের লিঙ্কটা আপলোড করা থাকবে সেটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আপনারা সবাই নিজ দায়িত্বে রেখে দেন, এইটা আপনারা পেয়ে যাবেন এই জায়গাটাতে। আমি একটু অফ করবো স্ক্রিন শেয়ার। দেখেন একটা ড্রাইভ লিঙ্ক দিছি। আচ্ছা, একটা জিনিস, আজকে আপনাদের লিঙ্কটা আমি দিব না। এখানে হচ্ছে যারা এনরোল করছে, এনরোল করার বাইরে অনেকে আছে, তো আমি যদি লিঙ্কটা দিই ওরা হয়তো পাইতে পারে। তো আমি ক্লাস শেষে আলম ভাইয়ের সাথে কথা বলে আমি যাবতীয় যত লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা নিয়ে রাখেন, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে রেকর্ড ভিডিওর জন্য আলাদা একটা ড্রাইভ লিঙ্ক পাবেন, এটা আমি দিয়ে দিব। আপনারা কি করবেন, এই লিঙ্কটাকে কপি করবেন, আপনার কাছে যেটা থাকবে। অবশ্যই আমি জানি আপনারা সবাই জানেন, তারপরে আমি দেখা দিচ্ছি আমাদের দায়িত্ব। এরভাবে আসলে দেখবেন যে সরাসরি আপনাদের এখানে নিয়ে আসবে। এইখানে দেবেন ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে। স্ক্রিন শেয়ার করেন। ও সরি, থ্যাংক ইউ। দেখেন লিঙ্কটা নিয়ে এসে পেস্ট করে এন্টার চাপলে এই জায়গাতে নিয়ে আসবে আপনাদের ক্লাস ভিডিও দেওয়া আছে। দেখেন এটার নাম হচ্ছে অফিসিয়াল ইনফরমেশন ক্লাস ভিডিও D2501, আপনাদের ফার্স্ট ব্যাচ। এখানে ধরেন ক্লাস 1 ক্লাস 2 আকারে ভিডিওগুলো আপলোড করা থাকে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন কিংবা এখান থেকে দেখতে পারেন। আপনার অ্যাজ এ দেখা যায় না, দেখা যাচ্ছে না, যদি দেখা না যায় আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো এখানে এসে আপনারা ভিডিওটা দেখতে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? এটাই। আর যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই গ্রুপে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার। এটা গেল। আর আরেকটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটি রাখা আছে, আপনারা জানেন কিনা জানি না। কথা হচ্ছে যে অনিবার্জিত মানে একদম উপযুক্ত কারণবশত কেউ যদি দেখা যাচ্ছে যে একটা দুইটা ক্লাস করছেন, করার পরে কোর্সটা কন্টিনিউ করতে পারেন নাই, সেক্ষেত্রে আপনাদের জন্য নেক্সট কোর্সে আবারও এনরোল করার সুযোগ থাকতেছে, সেখানে নতুন করে পেমেন্ট করতে হবে না। এর জন্য আপনাদেরকে অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা কীরকম আমি আপনাদের একটু দেখাই। একটা লিঙ্ক থাকবে, ফর্ম থাকবে আর কি, গুগল ফর্ম। আপনারা ওপেন করলে এরকম ফর্ম পেয়ে যাবেন। এখানে এসে আপনারা আপনাদের নাম দেবেন, ভর্তির সময় যে নামটা দিয়েছিলেন সেটা দেবেন, হ্যাঁ। মোবাইল নাম্বার, এটা ভর্তির সময় যেটা দিয়েছিলেন সেটাই। অ্যাডমিশন আইডি, যেটা আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে পার্সোনালি দেওয়া আছে, যদি দেওয়া না থাকে তাহলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন, ওনারা দিয়ে দেবে, ঠিক আছে? ব্যাচ নাম্বার, আপনারা ব্যাচ নাম্বার কত জানেন? ব্যাচ নাম্বার হচ্ছে এই যে দেখেন DESTA-DE2501, এটা হচ্ছে ব্যাচ নাম্বার, ঠিক আছে? কিংবা আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে দেওয়া আছে ইনবক্সে, আপনারা ওখান থেকে দিয়ে দেবেন। কারণ দেখা যাচ্ছে যে আপনি কোন ব্যাচে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সেজন্য আপনাদের এই ইনফরমেশনগুলো আমাদের দরকার। তো এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো রিকোয়ার্ড, ঠিক আছে? আপনার প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার পরে সাবমিট হবে, অদারওয়াইজ এরকম গ্রেড মার্ক থাকবে। তো এটা গেলো আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। এখন বলি অ্যাটেন্ডেন্স শিটটা আপনারা কখন ফিল আপ করবেন। আপনারা যখন ক্লাসে আসবেন তখন অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিব না, যখন ক্লাস থেকে লিভ নেবেন তখন আপনাদেরকে দিব, তখন আপনারা এটাকে ফিল আপ করবেন। আশা করি বুঝতে পারছেন। এটা গেল। হচ্ছে ক্লাস মনিটরিংয়ের যে বিষয়টা, আমি আপনাদের সবাইকে মনিটরিং করব, ক্লাসে কে কখন আসতেছেন, কে কতটুকু মনোযোগী, কে আমার কথায় ইয়েস বা নো বলতেছেন, কে ক্লাসের সম্পূর্ণ জিনিসগুলো একদম নিখুঁতভাবে দেখছেন, আমি সব কিছু কিন্তু দেখবো। ইভেন আপনাদের রেকর্ড ভিডিও আমি আরও একবার দেখবো। তো অবশ্যই ক্লাসে নিজেদের কি বলবো, নিজেদের নিয়ে চলবেন। আমরা সবাই হচ্ছে খুব ভালো ঘরের সন্তান আর কি। সো এখানে এসে কেউ এক্সট্রা কোনো কার্যকলাপ করবেন না, নিজের ম্যানারটা ঠিক রাখবেন, কেউ কাউকে আক্রমণাত্মকমূলক কোনো কথা বলবেন না,
সবাই সবাইকে রেসপেক্টফুলি এখানে কথাবার্তা বলবেন, সবার সাথে মিলেমিশে থাকবেন, একে অপরকে হেল্প করবেন, কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে একে অপরকে আগায় নিয়ে গেলেই গ্রো করা যায় দ্রুত। ঠিক আছে, এটা হলো বিষয়। আর ক্লাসের রুলস আমি অলরেডি বলে দিছি। এখন কথা হচ্ছে যে এখানে আপনারা সবচাইতে সুন্দর একটা জিনিস যেটা পাবেন সেটা হচ্ছে প্রজেক্ট ওয়াইজ কাজ শেখার একটা সুযোগ। হ্যাঁ, আমি আপনাদের বিভিন্ন প্রজেক্টে কীভাবে কাজ করতে হয় এটা ক্লাস চলাকালীন ডেমো আকারে দেখাবো। আমি ডেমো দেখাবো, পাশাপাশি কোর্স শেষে এক্সাম থেকে যদি আপনারা ওভারকাম করে আসতে ভালো রেজাল্ট করতে পারেন তাহলে তো আপনারা প্রজেক্টে কাজ করার সুযোগ পাচ্ছেন। প্রত্যেকটা টপিকের উপর আমি হচ্ছে প্রজেক্ট ওয়াইজ কাজ করে দেখানোর চেষ্টা করবো আর কি, যতদূর সম্ভব। এখানে একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে যে আপনারা সবাই পরিচিত এজেন্সির যারা কর্তৃপক্ষ তাদের সাথেও বা আমার সাথেও। সো ক্লাস চলাকালীন বা পুরো কোর্সে আপনারা ভুলে যাবেন যে আমি আপনাদেরকে চিনি বা আপনারা আমাকে বা আমাদেরকে চেনেন। এখানে ক্লাসে আপনাদের সাথে আমাদের পরিচয় হবে, আপনারা আমাদের স্টুডেন্ট, রেসপেক্টফুলি আপনারা আমাদের স্টুডেন্ট। আপনার এখানে আমার অনেক বড় ভাই, ছোট ভাই, ছোট বোন, বড় আপু সবাই আছেন। সো এখানে হচ্ছে আমাকে সবাই আপনারা মেন্টর হিসাবে অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে স্টুডেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করব। ব্যক্তিগত পরিচয়গুলা ক্লাসে এসে আপনারা কখনোই হাইলাইট করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। কেউ কোনো ধরনের রেফার নেওয়ার সুযোগ রেফার করার জন্য আমাকে কখনো বলবেন না যে স্যার 10 মিনিট পরে আসছে তাকে ক্লাসে কেন এন্ট্রি করতে দিলেন না, এই টাইপের অনেক কথা। হ্যাঁ, তো এখানে ব্যক্তিগত কোনো পরিচয় নিয়ে কোনো ধরনের কিছু করা যাবে না। এখানে নিজে বাঁচলে বাপের নাম ক্লাস চলাকালীন আমার সাথে আপনাদের এইটা থাকবে। হ্যাঁ, আমি এখানে আমার পরিচিত হোক বা অপরিচিত হোক আমি সবাইকে এক নজরে দেখবো, আপনারা আমাকে সেভাবে দেখবেন। ঠিক আছে, এতটুকুই। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকা বাধ্যতামূলক। যদি একদমই বাধ্যতামূলক হয় যে আপনাকে যেতেই হবে ক্লাস থেকে, অবশ্যই ইনফর্ম করে যেতে হবে। যদি আপনি ইনফর্ম করে না দেন সেদিন আপনি অ্যাবসেন্স। আপনি সারা ক্লাস থাকেন সমস্যা নেই, কিন্তু দেখা গেল যে লাস্টে অ্যাটেন্ডেন্সে 2 মিনিট আগে আপনি লিভ নিছেন, আমি আপনাকে পাই নাই, আপনি টোটালি অ্যাবসেন্স। এটা কর্তৃপক্ষেরও সিদ্ধান্ত না, এটা আমার ক্লাসে আমার স্টুডেন্টদের যে অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা, এটা আমি হাইলি রেসপেক্টেড একজন পার্সন শেখানোর ক্ষেত্রে। সো আমি আজকেই বলে দিচ্ছি সব কিছু। হ্যাঁ, তারপর হচ্ছে যে ইন টাইম অ্যান্ড আউট টাইম যেটা, সেটা হচ্ছে যে 9:30টায় ক্লাস শুরু হবে, আপনাদেরকে আমি 9:20-এ মিট লিঙ্ক দিব। 10 মিনিট আপনাদের এক্সট্রা সময় থাকবে। এই 10 মিনিটের মধ্যে আপনারা সকল কাজ কর্ম যা আছে সব সারবেন। খাওয়া দাওয়া করলে করে নেবেন বা আরও অন্যান্য কাজকাম যদি থাকে এগুলো সেরে নিয়ে আপনারা একদম ফ্রি হয়ে নিট অ্যান্ড ক্লিন মস্তিষ্কটাকে ফ্রি করে নিয়ে ক্লাসে আসবেন, ক্লাস কন্টিনিউ করবেন। 9:30-এ ক্লাস শুরু হওয়ার কথা আছে, আমি 9:35 পর্যন্ত সময় দেবো জয়নিং হওয়ার। 9:35 যখনই বাজবে আমি হোস্টিংটাকে অফ করে দেবো, মানে জয়নিংটাকে অফ করে দেবো। আমি সেই দিন আর কাউকে ক্লাসে জয়েন দেবো না। যদি অনিবার্য যদি কোনো কারণ থাকে যে আমার 5টা মিনিট আসতে দেরি হবে, সেটা আমাকে আগে ইনফর্ম করে রাখতে হবে গ্রুপে। যদি ইনফর্ম করেন তাহলে আমি হয়তো 35 বাজার পর আপনাদেরকে এন্টার করবো, আর যদি না করেন আমি এখানে আপনাদেরকে এনরোল করতে ক্লাসে এন্ট্রি করতে দেবো না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এখানে টাকা দিয়ে ক্লাস করতে আসছি, আমরা যখন খুশি তখন আসবো। তাই আপনি যদি টাকা দিয়ে ক্লাস করতে আসছেন, এটা আমার কাছে কিছু করার নাই। আপনি আমার ক্লাস করতে আসছেন, আমি আপনাকে টাইম টু টাইম চাই, টাইম টু টাইম ফেরত দিতে দেবো। এটা হলো কথা। কারণ আপনি আসবেন, আমি কষ্ট করে আপনার সাথে এই 1-1.5 ঘন্টা স্পিচ দেবো, আপনি কিছুই শিখবেন না। ক্লাস শেষে গিয়ে বলবেন যে স্যার রেকর্ড ভিডিও দেন, এই জায়গায় বুঝি না, ওই জায়গায় বুঝি না, এইটা কীভাবে করবো, এটা কীভাবে করবো। ভাই আপনাকে এত এক্সট্রাভাবে শেখানো যাবে না। আপনার আগ্রহ যদি থাকে, টাকা দেওয়ার সময় যেমন আগ্রহ প্রকাশ করছেন, ক্লাস করার সময় আপনাকে আগ্রহ প্রকাশ করতে হবে, এটাতে কোনো ছাড় নাই। ঠিক আছে, নোট করে রাখতে পারেন বা মনে রাখতে পারেন। 9:20-এর লিঙ্ক পাবেন, 9:30 হচ্ছে জয়নিং সময়, 9:35 পর্যন্ত ক্লাস ওপেন থাকবে, 35 পার হলে ক্লাস অফ। যদি অসুবিধা বা মেজর কোনো সমস্যা থাকে গ্রুপে ইনফর্ম করবেন। অ্যাডমিন প্যানেল বা আমি যে কেউ হোক আপনার এই রিকোয়েস্টটা আমরা অ্যাকসেপ্ট করার রাখবো। যদি যুক্তিপূর্ণ কোনো কথা হয়, অযুক্তি হলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, আগে বলে দিচ্ছি। ঠিক আছে, তো এই হলো রুলস অ্যান্ড রেগুলেশন। আরও অনেক কথা আছে, অনেক কিছু আছে যেটা হচ্ছে ক্লাসে চলতে চলতে আমরা শিখে যাব। হ্যাঁ,
আজকে আমি আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস যদিও আসছে, আমি আপনাদেরকে লেভেল 1-এর এই প্রথম যেটা, আচ্ছা ক্লাসে যাওয়ার আগে আমি সবাইকে একটু কথা বলার সুযোগ দেব। আমি যে এতগুলো কথা বললাম এরপরে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? করলে বলতে পারেন, সরি থাকলে বলতে পারেন, বা কোনো কিছু ক্লিয়ার হন নাই, বা আমি আবার রিপিট করবো কিনা এই টাইপের কিছু। এখানে প্রায় 16 জনের মতো দেখতেছি, আমি আলমিন ভাইয়া সহ 3 জন বাদ দিলে 13 জনের মতো আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমি এতক্ষণ যে কথাটা বললাম এরপরে। ওকে, সবাই যেহেতু চুপ করে আছেন, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। তো এখন হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে যত কিছু বলার আর কি, আমি মনে করি অতিরিক্ত কথা বলা অতটা প্রয়োজন না। তো আমি যদিও চাইছিলাম না আজকে ক্লাস নিতে আর কি, যে আজকে ওরিয়েন্টেশন করে শেষ করে দিব, তারপরে মনে হলো যে না, যেহেতু একটা নতুন জিনিস রানিং হচ্ছে, একটু এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাড করে দিই আর কি। তো আজকে হচ্ছে ক্লাস 1টা আমি নিয়ে নিব আপনাদের। এখানে একটা জিনিস আমি রেখে দিব, সেটা হচ্ছে না, কিছু রাখার দরকার নেই, আমি সব কিছু দেখে দিব আজকে, মনে হয়েছিল যে রাখা উচিত, দরকার নেই। যাই হোক, এখন বাজে 10টা 38, আশা করি আধা ঘন্টার মতো লাগবে। আমি খুব বেশি এক্সপ্লেন করে বলবো না, বেশি এক্সপ্লেন করলে শব্দ বাড়লে বোঝার ক্ষমতা কমে আসে। সো শর্টলি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যাতে আপনারা বুঝে নেন। কথা হচ্ছে ডাটা এন্ট্রি কি, কোথায় ব্যবহার হয়। এটা কিন্তু আমি আপনাদের বোঝানোর সাথে একটা নতুন ট্যাব নিয়ে সেখানে একটা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে আমি রাখতে পারতাম, রেখে আপনাদেরকে জাস্ট স্ক্রল করে দেখাইতে পারতাম এখানে এটা। হ্যাঁ, আমি এটা রাখি নাই। আমি কেন রাখি নাই? কারণ আমি আপনাদেরকে দেখাবো এইটা বের করব কিভাবে ব্রাউজিং করে, ঠিক আছে? তো আমি ব্রাউজিং করে এই ডাটা এন্ট্রি কি, কোথায় ব্যবহার হয়, এই জিনিসটা আমি বের করব, ঠিক আছে? আমরা জানি ডাটা এন্ট্রি বলতে বোঝাচ্ছে যে কোনো কিছু সংগ্রহ করা। হ্যাঁ, এটা অবশ্যই হচ্ছে ডিজিটাল কোনো ডাটা বা কোনো তথ্য। আমরা হচ্ছে লিড জেনারেশন বা হচ্ছে ডাটা এন্ট্রিতে আমরা হচ্ছে কী করি, বিভিন্ন ইনফরমেশান আমরা হচ্ছে একটা ওয়েবসাইট বলেন বা কোনো একটা স্প্রেডশিট বা এক্সেল শিট বা পিকচার আকার হইতে পারে, যে কোনো একটা মাধ্যম থেকে আমরা কিছু প্রয়োজনীয় ডাটা যেন আমার রিকোয়ারমেন্টে থাকে, যে আমাদের ভাইয়ার আমাদেরকে বলছে যে আমার এই ডাটাগুলো লাগবে, আপনারা এই ডাটাগুলো আমাকে কপি করে দেন, আমাকে কালেক্ট করে দেন। এই কালেক্টটা আমরা করি কীভাবে? কপি অ্যান্ড পেস্ট, ঠিক আছে? ডাটা এন্ট্রির ক্ষেত্রে। আর লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা যেটা করি যে বিভিন্ন পার্সনের ইনফরমেশন আমরা বের করি। অ্যাজ লাইক দেখা যাচ্ছে একটা কোম্পানির এসইও ইনফরমেশন লাগে, সিইওর ইনফরমেশন লাগবে, চিফ এক্সিকিউটিভ অফিসার। ওনার ইমেইল লাগবে, নাম্বার লাগবে, ওনার কোন কোম্পানিতে জব করে, ওনার জব ডিউরেশন কী, কতদিন যাবৎ উনি জবের মধ্যে নাই বা আছে, এই টাইপের এগুলো আমাদের লাগবে। একটা পার্সনের যখন আমরা ইনফরমেশন টোটালি কালেক্ট করবো, অবশ্যই সেটা হচ্ছে বায়োর রিকোয়ারমেন্ট অনুযায়ী, বায়োর যতটুকু চাবে ঠিক ততটুকু ডাটা যদি আমরা একজন পার্সনে বের করে নিয়ে এসে একটা শিটে এন্ট্রি করি, তাহলে সেটাকে বলা যাবে লিড জেনারেশন। লিড বলতে বোঝাচ্ছে যে কোনো একটা পার্সনের ইনফরমেশন নিয়ে আসা। হ্যাঁ, আর এই যে লিডের মধ্যে যে ছোট ছোট এগুলো আমরা কালেক্ট করলাম, সেটা হচ্ছে নাম্বার, মেইল, এগুলো হচ্ছে একটা ডাটা, এটাকে ডাটা এন্ট্রি বলা হয়, ঠিক আছে? তো ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এটা মানে একই ফ্লোতে আগায় আর কি। তো আমি ব্রাউজিং করব, আমি একটু এটাকে মিনিমাইজ করি। আপনারা জানেন যে ব্রাউজিং করতে হয় কোথায়? ব্রাউজিং করতে হয় ব্রাউজারে। আমরা বেশ কয়েকটা ব্রাউজার সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। বর্তমান বিশ্বে সবচাইতে বেশি যেটা ব্যবহার করা হয় ব্রাউজিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে গুগল ক্রোম। অনেকে অনেক বলতে পারে যে না, গুগল ক্রোম ইউজ হয় না, বা অনেকে কী বলে ফায়ারফক্স ইউজ করে, কেউ ব্রেভ ইউজ করে, আরও অন্যান্য এক্সট্রা থাকতে পারে। তো বর্তমানে সবচাইতে বেশি প্রায় 80% ইউজ করে হচ্ছে 80% মানুষ, এই পৃথিবীতে যত মানুষ আছে যারা ইন্টারনেট ব্রাউজিং করে, 80% প্লাস মাইনাস হতে পারে, আমার সঠিক জানা নাই। তো 80% প্লাস মাইনাস মানুষ গুগল ক্রোমটাকে ইউজ করে, কারণ আমরা সবাই এই গুগল ক্রোমটা হাতের নাগালে পাই, এটা ইজি টু ইউজ, এই জন্য সবাই
এটাই ব্যবহার করে। আরেকটা কথা হচ্ছে যেটার প্রচার বেশি সেটার প্রসারও বেশি। তো এই গুগল ক্রোমে প্রচারণাটা বেশি, দ্যাটস ওয়াই এটার প্রচারটা বেশি। সো আমি গুগল ক্রোমে যাচ্ছি সরাসরি। অলরেডি আমার ওপেন করাই আছে, বেশ কয়েকটা ট্যাব আছে। এখানে আমি যদি ব্রাউজার লিখে যদি সার্চ করি, তো দেখেন সিমোর করব, এখানে বেশ কয়েকটা ব্রাউজার ওপেন হবে। এখানে দেখেন এটা অপেরা মিনি, তারপর হচ্ছে গুগল ক্রোম, ওয়েব ব্রাউজার, এই যে ফায়ারফক্স, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে নকরি.com, তারপরে আপনার যে ব্রেভ বললাম, অনেক ব্রাউজার বেরোবে, ঠিক আছে। এক্সটেনশন দরকার নেই, ব্রাউজার লিস্ট আমি যদি লিখি, ব্রাউজার লিস্ট ফর পিসি, এই দেখেন এবার আসছে। এখানে প্রায় 42টা মতো ব্রাউজার আছে, ঠিক আছে। এগুলো একটা ব্রাউজার যেগুলো গিয়ে আমরা হচ্ছে ইন্টারনেটটাকে এক্সপ্লোর করি, আমাদের যাবতীয় যত কিছু সার্চ করার প্রয়োজন পড়ে আমরা সব কিছু এই সকল ব্রাউজারে গিয়ে সার্চ করি। ইন্টারনেটে সার্চ করার একটা মাধ্যম দরকার, যে মাধ্যমটার মাধ্যমে আমরা ইন্টারনেটের মধ্যে কত কী আছে সব কিছু খুঁজে বের করি, সেই মাধ্যমটা হচ্ছে গুগল ক্রোম। একসময় সবচাইতে বহুল পরিচিত ছিল গুগল ক্রোম আসার আগে ইউসি ব্রাউজার আর হচ্ছে অপেরা মিনি। এই যেটা অপেরা, এটা হচ্ছে অপেরা, এটা একটা মিনি ভার্সন ছিল, সেটা হচ্ছে অপেরা মিনি। এই দুইটা ব্যাপক ইউজ হয়েছে। তারপরে যখন এই ফায়ারফক্স অ্যান্ড হচ্ছে গুগল ক্রোম আসলো, তখন আস্তে আস্তে এগুলোর মানে ইউজ কমে আসছে। বর্তমানে হচ্ছে গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা, ইসি ব্রাউজার, এই যে মাইক্রোসফট এজ, তারপর হচ্ছে আর কি এই যে অপেরা মিনি এখানে বেরোচ্ছে, তারপর হচ্ছে আপনার ব্রেভ আছে, ঠিক আছে। এগুলো খুব বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এগুলার ইউজ কীভাবে করতে এটা আমি আপনাদের বলি। আপনারা যখন একটা গুগল ক্রোম বের করবেন, ক্রোমের ব্রাউজার আর কি ওপেন করুন, তখন আপনাদের এরকম একটা ব্ল্যাঙ্ক ট্যাব আসবে, ঠিক আছে। এগুলোকে একটা ট্যাব বলা হচ্ছে। আমি এই এক্সটেনশনটা দাঁড়ান আজকে প্রো কোর্স মডিউল আছে কিনা নাই, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা পরের ক্লাসে করে দেবো। আমি তো জাস্ট শর্টকাটে বুঝে ব্রাউজিং কীভাবে করতে হয়। তো এরকম ইন্টারফেস আসবে, আপনি যেইটা নিয়ে এখানে খুঁজতে যাচ্ছেন, যে টপিকটা বা যে ডাটাটা আপনি খুঁজতে যাচ্ছেন, সেটা নিয়ে আপনাদের এখানে সার্চ করতে হবে। আমাদের ক্লাসের টপিকটা কী ছিল, যে ডাটা এন্ট্রি কি কোথায় ব্যবহার হয়। তা আমি এইটাকে জাস্ট ডাটা এন্ট্রি কি লিখে সার্চ করি, যদি ট্যাবে নিয়ে আসলাম, দেখেন এটা বলা হচ্ছে সার্চ ট্যাবে লিখে আমি এখানে অবশ্যই এরভাবে লিখে জাস্ট দেখেন এন্টার চাপবো, কিন্তু আপনাদের এখানে অটোমেটিকলি কিছু সাজেস্ট করবে। দেখেন আমি ডাটা এন্ট্রি কি লিখছি, এখানে দেখেন অটোমেটিক সাজেস্ট থেকে চলে আসছে ডাটা এন্ট্রি কি মোবাইলে করা যায়, ডাটা এন্ট্রি কি কাজ, ডাটা এন্ট্রি কি হালাল, হেল্পারের কাজ কি দেখেন। সো এগুলো হচ্ছে আপনার আসে। আপনি যদি এর লেগে সার্চ করেন, তো দেখবেন এরকমভাবে আপনাদের গুগলে বিভিন্ন ওয়েবসাইট দেখাবে। এটা হচ্ছে সার্চ রেজাল্ট পেজ। এই সার্চ রেজাল্ট পেজে আপনার ডাটা এন্ট্রি কি এই নিয়ে বিভিন্ন ওয়েবসাইট আপনাকে বিভিন্ন রকমের তথ্য দিবে, ঠিক আছে। তা আপনার প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে করে শিখতে পারেন ডাটা এন্ট্রিটা কি, এটা নিয়ে বিস্তর আলোচনা করে রাখছে সবাই। আপনি চাইলে ফেসবুকে যাইতে পারেন, আপনি চাইলে হচ্ছে যে কোয়ারাতে যেতে পারেন, আপনি হচ্ছে তারপরে আছে যে উইকিপিডিয়া আছে, ঠিক আছে। আবার এখানে একটা ফিচার আছে হচ্ছে গুগল ক্রোমের এআই, হ্যাঁ, এই যে এআই দিয়ে দিচ্ছে আর কি, আপনি এখান থেকেও দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আপনার মনে হলো যে আমি একটু বেশি এক্সপ্লোর করবো, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে করে দেখে নিতে পারেন অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি কি। হ্যাঁ, আমি যদি কোয়ারাতে যাই, আমি একটা নিউ ট্যাব ওপেন করবো। আমার একটু লোড নিতে সমস্যা হবে, কারণ আমার এখানে আজকে একটু ওয়াইফাই প্রবলেম করতেছে। সারা রাত বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি, তো একটু সময় নিতে পারে। দেখেন কোয়ারাতে যদি আপনি আসেন, ডাটা এন্ট্রি কি লিখে আমি সার্চ করছি, এটা ম্যানুয়ালি আসছে। এখানে দেখেন ডাটা এন্ট্রি হলো একটি কম্পিউটার সিস্টেম বা ডাটাবেসে ডাটা প্রবেশ, আপডেট বা ম্যানিপুলেট করার প্রক্রিয়া। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে আপনি আসলে হচ্ছে কি, ওই যে খাতা কলমে লেখা থাকে না, যে বই খাতা আমরা পড়ি, যে এইটা কি একটা বইয়ের ভাষায় লেখা থাকে, তো এটা আপনারা পাবেন ম্যানুয়ালি যেটা থাকে। এখান থেকে আপনারা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ পাবেন না,
লিখিত একটা নলেজ পান, যেটা দিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি গিয়ে কাজে লাগাইতে পারবেন। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তার বলতেছি না, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা একটু নোট করেন বা আমি নোট করতেছি। ডাটা এন্ট্রি কি হোমওয়ার্ক। ডাটা এন্ট্রি কি, ওকে। আমি আপনাদেরকে জাস্ট সাইটগুলো দেখাই দিব, আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে ডাটা এন্ট্রি কি কী কাজে ব্যবহার হয়, কারটা ভালো হয় বা কে কতটুকু এক্সপ্লোর করছেন, এটা আমি আগামী হোমওয়ার্কে দেখব, ঠিক আছে। তো এখানে দেখেন একজন এটা লিখছে, নিচে যে আলমগীর হোসাইন উনি লিখছেন, অনন্যা দাস উনি লিখছেন, শাইন সাদিক লিখছেন। এরকমভাবে কোয়ারাতে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য আপনি পাবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা এক্সপ্লোর করতে পারেন, কিংবা এই যে এখানে উইকিপিডিয়া আছে, তারপর হচ্ছে এই যে দেখেন একটা freelancingcare.com, এটা একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি দেখতে পারেন। যদি আমি এটাকে বেশি ফলো আপ করি, এখানে সব কিছু যাবতীয় পাওয়া আছে। হ্যাঁ, এখানে আসলে এটা বলবেন ডাটা এন্ট্রি কি, ডাটা এন্ট্রি চাকরির ধরন কীরকম, ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কী কী, ঠিক আছে। এটা সব কিছু আপনাদেরকে বলে দেবে। আমি আপনাদেরকে জাস্ট ডাটা এন্ট্রি কি এটা একটু বলার চেষ্টা করেছি। ডাটা এন্ট্রি চাকরির ধরন যদি একটু ওপেন করে দেখেন, ডাটা এন্ট্রি চাকরির ধরন কীরকম হয়। আপনারা যদি অ্যাজ এ ফ্রিল্যান্সিং বা রিমোট জব হিসাবে কাজ করতে চান, তাহলে আপনাদের কী করতে হবে, আপনাদেরকে মার্কেট প্লেস ভিজিট করে কাজ করতে হবে, বা মার্কেট প্লেসে আপনাদেরকে কাজ করতে হবে, এটা ইন্টারন্যাশনাল হোক বা লোকাল হোক। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং বিষয়টা দিয়ে একটু যদি বলি, আমি যদি একটু ফাইবারে চলে যাই, আমি একটু ইনকগনিটো মোডে যাব, fiverr.com-এ গেলাম। ফাইবার আসছে, দেখেন আমি যদি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, একটু সময় দেবেন, লোড নিচ্ছে। দেখেন আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ করছি, 47,000+ রেজাল্ট আসছে, ঠিক আছে। তো তাহলে ভেবে দেখেন যে ফাইবার মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি কী পরিমাণে কাজ সেল করা হয়। হ্যাঁ, আমি যদি এখানে লিড জেনারেশন লিখি, লিড জেনারেশন লিখে সার্চ করতে দেখেন এখানে প্রায় 35,000 রেজাল্ট আসছে, ঠিক আছে। দেখেন হিউজ কিন্তু অপরচুনিটি আছে, আপনারা ডাটা এন্ট্রি শিখে প্রপারলি শিখে আপনারা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে এসে এখানে গিগ আপলোড করে নিজের সার্ভিসটা সেল করতে পারেন, ঠিক আছে। আমি যদি একটু আপওয়ার্কে যাই, ফ্রিল্যান্সিং ক্ষেত্রে work.com, ডাটা এন্ট্রিটা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনারা আদতেই কি ইউজ করতে পারবেন কিনা, বা নিজের স্কিল ডেভেলপ করে এটাকে সেল করতে পারবেন কিনা মার্কেট প্লেসে, বা আদতেই এটা কোনো কাজ আছে কিনা, এটা একটু আপনারা দেখেন। এখানে আসেন, আসার পরে এখানে সার্চ করেন ফাইন্ড ট্যালেন্ট ব্রাউজ জব, দেখি ট্যালেন্টের দরকার, এখানে ডাটা এন্ট্রি লিখি, সরি ট্যালেন্টটা আমাদের ব্রাউজ জব করতে হবে। অনেস্টলি বলতে গেলে আমি আপওয়ার্কে একটু কম বুঝি। লোড নিচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আমি যেমন সার্চ করে এখান থেকে রেজাল্ট বের করলাম, আপওয়ার্কেও বিষয়টা তাই। আরেকটা আছে, সেটা হচ্ছে freelancer.com। এই যে freelancer.com-এ হচ্ছে আপনাদের ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায়। একটু লগ ইন করি।
আচ্ছা, এই যে আসছে দেখেন, এখানে আমরা ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, এখানে ট্যালেন্টের জায়গায় আপনারা জব করে দেবেন। জব বা প্রজেক্ট, ডাটা এন্ট্রি, তারপরে এন্টার চাপ করবেন, চাপ দেবেন, দেখবেন যে এখানে ডাটা এন্ট্রি কাজ যা আছে সব এখানে শো করবে। ফ্রিল্যান্সারটা লগ ইন করে নিই। আচ্ছা, দেখেন আমি freelancer.com-এ আসছি। freelancer.com-টা হচ্ছে কি, এখানে কন্টেস্ট আকারে মানুষ কাজ দেয়। তো এটা ডাটা এন্ট্রির ক্ষেত্রে খুবই টাফ, খুব কম থাকে কন্টেস্ট। এখানে আসি, এখানে যে আমি এখানে প্রাইস রেঞ্জটা দিই যে আমি $10 থেকে ধরে আমি $100 কাজ করব। এখানে একটু সময় নিচ্ছি, কিছু মনে করবেন না। আচ্ছা, এখানে দেখেন এত লোড নেওয়ার তো কথা না। এই যে দেখেন লাস্টে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে এরকমভাবে আসবে আপওয়ার্কে, ঠিক আছে? তো এগুলোতে হচ্ছে কি বিট করতে হয়, বিট করে কাজ নিতে হয়। তো বিট করার জন্য একটা স্টার্টআপে হচ্ছে ইনভেস্ট করতে হয়, বিট কিনতে হয়। তো আপনারা তো অবশ্যই ফ্রেশার, আপনারা তো বিট করার মতো তো অর্থায়ন আপনাদের নাই। তো সেক্ষেত্রে আপনারা ফাইবারটাকে ফার্স্টলি ফোকাস করেন, এখান থেকে কিছু একটা নেন, তারপরে দিকে আসেন। হ্যাঁ, বিষয়টা দেখাই দিচ্ছি। এভাবে সার্চ করার পর আপনি এখান থেকে দেখেন ফিল্টার করে নিতে পারবেন শর্ট বাই, এন্ড হচ্ছে রিলেভেন্স, নিউয়েস্ট দিয়ে সার্চ করবেন, তাহলে হচ্ছে রিসেন্টলি যেগুলো পোস্ট হয়েছে সেগুলো দেখা যাবে। তাহলে ডাটা মাইনিং নেবে, আওয়ারলি, ইন্টারমিডিয়েট, ঠিক আছে? এইভাবে দেখেন অনেক জব কিন্তু এখানে আমরা পাবো। একটা পেজে আপনার 10টা করে জব থাকে, এখানে অনেক পেজ আছে, 4টা পেজের উপর 40টা ডাটা এন্ট্রির আপনার পোস্ট করা আছে আর কি জবের জন্য। আপনি এখান থেকে কাজ নিতে পারবেন। এই দেখেন freelancer.com, আমি যদি এখানে ডাটা এন্ট্রি সিলেক্ট করে দিই, এখানে যদিও খুব বেশি কাজ থাকে না, দেখেন নো রেজাল্ট ফাউন্ড আসছে। তো freelancer.com এ ডাটা এন্ট্রির জন্য সুইটেবল না, আপনারা হচ্ছে ফাইবারটাকে প্রথমত ফোকাস করেন, আপওয়ার্কেও যাবেন না। এটাতে আগে নিজের কিছু সার্ভিস সেল করেন, তারপরে হচ্ছে আস্তে আস্তে এটাকে গ্রো করেন, করার পরে ওই বড় বড় প্রজেক্ট আপনারা আপওয়ার্কে গিয়ে ধরেন, তাহলে বেটার হবে। হ্যাঁ, তো ফাইবারে এটা হলো বিষয়। তো এই গিগ নিয়ে আপনাদের হচ্ছে একটা বিস্তারিত ক্লাস আছে, পরবর্তীতে আমি দেখাবো, আজকে দেখাচ্ছি না, লং হয়ে যাচ্ছে। এটা হলো ফ্রিল্যান্সিং বা রিমোট জব, যেটা আমরা ঘরে বসে থেকে বাইরের কান্ট্রিতে মানুষের কাজ করে দেবো। এই ফ্রিল্যান্সিং কাজটা আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে কাজ করতে পারি, রিমোটলি কাজ। হ্যাঁ, ফুল টাইম, এটা হলো হাউস জব আর কি। এটা বিভিন্ন কোম্পানি হায়ার করে, ওদের কি কয়, ওদের হচ্ছে বিভিন্ন ডাটা কালেক্ট করতে হয়, দেখা যাচ্ছে প্রোডাক্ট ডাটা, কাস্টমার ডাটা, বিভিন্ন টাইপের ডাটা থাকে, যেগুলো হচ্ছে ডাটা এন্ট্রি শিখে আপনারা চাকরির ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে প্রকারভেদ দেখেন অপারেটরের কাজ কি, টাইপিং, এমএস এক্সেল, এমএস এক্সেল এটা এখানে মাস্টলি লাগবে। স্পেল চেকিং, এটা যখন আপনি লেখালেখি করবেন আর কি, কেউ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার যে পিডিএফ টু এক্সেল কাজ দেয়, তখন এগুলো লেখালেখি করতে হয়, স্পেল চেকিং রাখতে হয়, ঠিক আছে? অনেক সময় ট্রান্সলেশনের কাজ, এটা যদিও এখন আর পাওয়া যায় না, কারণ এখন ট্রান্সলেশনের বিভিন্ন টুলস চলে আসছে, সো ওটা বাইরে নিজে নিজে করতে পারে। হ্যাঁ, তো যদিও বা ট্রান্সলেশনের কাজটা পাওয়া যায়, তারপর সেখানে হবে ডাটা কনভার্সন, মানে ডাটাটা কোনো তথ্য মানে পরিবর্তন করতে হয় কি না, বা অ্যাড বা মাইনাস করা হয় কিনা, এগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন জিনিস শেখা হয় আর কি। দেন কপি পেস্ট, ডাটা এন্ট্রিতে কপি পেস্ট মাস্ট,
ইমেজ টু টেক্সট, তারপর অডিও টু টেক্সট, এগুলো কাজ এখন আর পাওয়া যায় না। ভিডিও টু টেক্সট এটাও খুব একটা নাই। তারপরে ক্যাপচা এন্ট্রি, এই ক্যাপচা এন্ট্রির কাজটা আমি করছিলাম আমার হচ্ছে ডাটা এন্ট্রি লাইফে ফার্স্ট যখন আমি শুরু করি তখন। এটা এখন আর অ্যাভেলেবল নাই। খুব ভালো একটা অ্যামাউন্ট পাইতাম তখন, এখন অ্যাভেলেবল নাই আর কি, তো এটার প্রয়োজন পড়বে না। তো আশা করি এখানে আপনারা যদি এইটাও পড়েন, আমি এটার লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি আর কি, মিটে দেই, এবার সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা রাখেন, পাশাপাশি আরও অন্যান্য যেসব ওয়েবসাইট আছে আপনারা সব কয়টা ভিজিট করে নিজে একটা কন্টেন্ট তৈরি করেন ডাটা এন্ট্রি নিয়ে, ঠিক আছে? তো আমার ক্লাসে শেখার চাইতে আপনারা হচ্ছে ওই মানে আমি যেটা দেখাই দিলাম এটা নিয়ে বাসায় প্র্যাকটিস করে যদি একটা কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনার একসাথে হোমওয়ার্কটাও হয়ে যাবে, প্র্যাকটিসটাও হয়ে যাবে, ব্রাউজিংটাও শেখা হয়ে যাবে, আর ডাটা এন্ট্রি কি এই সম্পর্কে আপনার হিউজ নলেজও অর্জন করা হয়ে যাবে। তো দেখেন একসাথে সব কাজ কিন্তু আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কোথায় ব্যবহার করা হয় এটাও কিন্তু দেখাই দিলাম। এটা তাহলে গেল। এখন হচ্ছে ডাটা এন্ট্রি ক্যারিয়ারের সুযোগ আছে কি না এটাও দেখেন। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও এটার সুযোগ নিতে পারেন, কিংবা আপনার জব সেক্টর, আপনার হচ্ছে এই বাংলাদেশের জব সেক্টরে আপনারা এটাতে কাজে লাগাইতে পারেন। তো অবশ্যই তার জন্য আপনাদেরকে শিখতে হবে প্রপারলি। হ্যাঁ, এটা গেল। এরপরে দেখেন প্রয়োজনীয় হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, বেসিক কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে অবশ্যই একটা কম্পিউটার বা ল্যাপটপ, একটা কিবোর্ড, মাউস, ইন্টারনেট কানেকশন, ঠিক আছে? এমএস এক্সেলের প্রতি ধ্যান ধারণা থাকতে হবে, মানে একদম প্রপারলি শিখতে হবে যে তা না, জাস্ট জেনে রাখেন যে সব কাজ করতে হয়। মাইক্রোসফট এক্সেল, গুগল স্প্রেডশিট, মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল প্রেজেন্টেশন, গুগল ফর্ম, এই টাইপের অনেক সফটওয়্যার লাগে, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে যে আপনার ওই যে ব্রাউজিং করার জন্য গুগল ক্রম, কনভারসেশনের জন্য যেমন হোয়াটসঅ্যাপের প্রয়োজন, মেসেঞ্জারের প্রয়োজন, এগুলো লাগে, ঠিক আছে? তো দেখেন বেসিক কম্পিউটার স্কিল যেটা, তার আগে আমি আপনাদেরকে দেখাই এমএস ফাইলগুলো কীভাবে ওপেন করতে হয়। এই যে এমএস ফাইল আপনি বেশ কয়েকভাবে ওপেন করতে পারেন। তার জন্য শর্টকাট ওয়ে হচ্ছে যে মাউস পয়েন্টার, মাউসের কার্সারটা যেখানে রাখবেন সেখানে রাখাবেন, মাউসের ডান বাটন বা রাইট বাটনটা ক্লিক করলে এরকম একটা ইয়ে আসবে, এখান থেকে নিউ অপশন পাবেন। নিউ অপশন থেকে দেখেন এমএস অফিসের যত ফাইল আছে আর কি এখানে শো করে। অনেকে থাকতে পারে, অনেকে থাকতে নাও পারে। যারা ড্রাইভগুলো আপলোড মানে ইনস্টল করে রাখে তাদের থাকে, যেমন আমার আছে। অনেকে দেখা যায় যে ড্রাইভটা ইনস্টল করে না, সেক্ষেত্রে পাওয়া যায় না। তো তাদের জন্য সাজেশন থাকবে যে ড্রাইভগুলো ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। এখানে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, তারপরে ওয়ার্ড ডকুমেন্ট অ্যাক্সেস, তারপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, এক্সেল ওয়ার্কশপ, সব কিছুই আছে। হ্যাঁ, এই সব কিছু আপনি এখান থেকে শর্টকাটে পেয়ে যাবেন। তো এটা এরকমভাবে নিতে পারেন। তারপর হচ্ছে যে আমার কাছে একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনাদের কীভাবে ফোল্ডার ফাইল ম্যানেজমেন্ট কপি পেস্ট শর্টকাট তৈরি করতে হয়, এটা আপনাদের সুন্দরভাবে শেখানো। আমি জানি আপনারা সবাই ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, তারপর আমি দেখাই দিই প্রয়োজনীয় ডাটা আপনারা কিভাবে একদম শর্ট বাই মানে একদম সুন্দরভাবে গোছালোভাবে আপনারা আপনাদের ডিভাইসে বা কম্পিউটারে রাখতে পারেন। হ্যাঁ, যদিও বা আমিও নিজে একটা গোছালো মানুষ না, কিন্তু আপনাদের আমি শেখাবো আর কি। তার জন্য আপনাদের পিসিতে যেতে হবে, যে ভলিউম বা যে ড্রাইভে আপনারা রাখতে যাচ্ছেন সেটা অবশ্যই ওপেন করবেন। করার পরে দেখা যাচ্ছে যে আপনি ডাটা এন্ট্রির জন্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছেন, যেখানে আমাদের এই এসটি এজেন্সির কোর্সের বিভিন্ন টুলস রাখবেন, বিভিন্ন লিঙ্ক রাখবেন, বিভিন্ন সফটওয়্যার রাখবেন, আমরা যেসব এক্সট্রা সাবজেক্ট রয়েছে সেগুলো রাখবেন, অনেক পিকচার, ভিডিও, ক্লাস রেকর্ড এগুলো আপনাদের রাখতে হতে পারে, এগুলো আপনারা রেখে দেবেন সংরক্ষণ করে। তার জন্য আপনি কী করতে পারেন, দেখেন ফোল্ডার ক্রিয়েশনের যে বিষয়টা, ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনারা এই যে ড্রাইভটাকে ওপেন করে নেবেন, তারপরে ফাঁকা একটা জায়গায় রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে নিউ অপশন আসবে। নিউ অপশন আসার পরে দেখেন ফোল্ডার নামে একটা অপশন আসতেছে। এই ফোল্ডারটাতে একটা ক্লিক করলে দেখবেন এরকমভাবে আপনার, আচ্ছা আমি একটু ভেতরে যাই, এভাবে নিউ যাবেন,
নিউ যাওয়ার পরে ফোল্ডার, দেন এরকমভাবে ফোল্ডারটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। দেখেন নিউ ফোল্ডারে কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ড এটা নীল হয়ে আছে, তার মানে আপনাকে সরাসরি এটাকে রিনেম বা এডিট করার একটা অপশন দিয়েছে। হ্যাঁ, তো আপনি এটাতে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি লিখতে পারেন। আমি এখানে লিখব STA ডাটা এন্ট্রি কোর্স, ঠিক আছে। STA এজেন্সির হচ্ছে ডাটা এন্ট্রি কোর্সের জন্য আমি ফোল্ডারটা ক্রিয়েট করছি। এখন আমি যেটা বললাম যে আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি এখানে মানে সুন্দরভাবে ফোল্ডার গোছায় রাখতে চাই। তার জন্য কি করবেন, এটা তো আপনার মেইন ফোল্ডার আসলেই। এখন এই ফোল্ডারের ভিতরে গিয়ে আপনি আরও ফোল্ডার ক্রিয়েট করবেন। এখন দেখা যাচ্ছে যে আপনি এই ফোল্ডারটা ক্রিয়েট করছেন, আবার এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে বসে আছেন। দেখেন দুইটা ফোল্ডার আসলো না? তো দেখা গেলো এটা কি আসলে গোছানো লাগে? লাগে না। এই ফোল্ডারটা যদি আপনি এর ভিতরে রাখতেন, এখানে ঢোকেন, দেখেন এই ফোল্ডারটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো আপনি এখানে এখন এটাকে রিনেম করেন। রিনেম করার জন্য আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে যেতে পারেন। গেলে এখানে এই যে দেখেন মোড আসবে। তারপরে আপনি এখানে লিখতে পারেন ক্লাস ভিডিও। এটা হয়ে গেল ভিডিও, সরি। আচ্ছা, ক্লাসের মাঝখানে একটা কথা বলি। প্রত্যেকটা কোর্সে, প্রত্যেকটা এজেন্সিতে বা যেখানে আপনি জানেন, স্কুল লাইফে বলেন, সব জায়গাতেই বেসিক জিনিসটা না খুব বোরিং। হ্যাঁ, এইগুলো তো জানি, তাও শেখাচ্ছে, এই অল্প জিনিস এত বিস্তারিত আলোচনা করার কি আছে, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা জায়গাতেই হয়, আমার ক্লাসেও হবে। সো বোরিং ফিল করবেন না, এনার্জি নিয়ে থাকেন। আমি যত সুন্দরভাবে শেখাবো, আশা করি এটাতে বেটার অপশন আপনি ডাটা এন্ট্রিতে কোথাও পাবেন বলে মনে হয় না আর কি। যদিও পেয়ে থাকেন, মানে আমার জানা মতে, আমার মতো হাতে ধরে কেউ শেখায় না, কারণ আমি অনেকগুলো কোর্স করছি। আমি নিজের কথা হাইলাইট করে বলতেছি না, ঠিক আছে। আমি এই পরিবেশগুলো দেখে আসছি, ঠিক আছে, এই জন্য বলতেছি। তো মনোযোগ সহকারে বসেন। ঘুম যে ভাবটা আসে এটাকে ছুড়ে ফেলেন, শিখেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ক্লাস ভিডিও দেখেন, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি ক্লাস ভিডিও। এখন আমি আরেকটা কি টুলসের জন্য আমি আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখানে আপনি আরেকটা টুলসের জন্য আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেন, এটাকে আপনি টুলস হিসেবে রাখেন, ঠিক আছে। টুলস আসলো, তারপরে আপনার আরও একটা তৈরি করেন, এটাকে আপনি কি দিবেন? এটা হচ্ছে মনে করেন যে কি দেবো, মনে করেন পিকচার, প্রয়োজনীয় পিকচার। হ্যাঁ, তো তিনটা দেখেন। এখন পিকচারের এটাতে তো মনে করেন পিকচার রাখলেন। তারপর হচ্ছে ক্লাস রেকর্ড ভিডিও, আপনাদের কিন্তু 12টা ক্লাস হবে। আপনারা চাইলে এই 12টা ক্লাসের রেকর্ড ভিডিওটা আপনারা এখানে জাস্ট একবারে রেখে দিতে পারেন, কিন্তু আপনি চাইলে এখানে আরও 12টা ফোল্ডার ক্রিয়েট করে, এভাবে নিউ ফোল্ডার, ঠিক আছে, ক্লাস 1, আবার মনে করেন আর একটা বানালেন ফোল্ডার ক্লাস 2, ঠিক আছে। এরকমভাবে আপনি ক্লাস 2, 3, 4 করে 12 পর্যন্ত ফোল্ডার বানিয়ে প্রত্যেকটা ফোল্ডার ভিতরে আপনি একটা একটা করে ভিডিও রেখে দিতে পারেন। এতে হবে কি, আপনি দেখেন মনে করেন যে আমি লিখে দিলাম, মনে করেন আপনি আমার পিসিতে আসলেন, ওপেন করলেন, আপনি আপনার ড্রাইভে চলে গেলেন। ড্রাইভ থেকে আপনার যে ফোল্ডারটাতে আপনার এখানে আছে, এই ফোল্ডারটাতে আছে, তো এখানে আসলে আপনি দেখেন যে আপনার STA ডাটা এন্ট্রি কোর্সের যত ডকুমেন্ট আপনার এই ফোল্ডারটার মধ্যে আছে। আপনি এখানে ডাবল ক্লিক করে ঢুকলেন, ঢোকার পর দেখেন সিরিয়াল ওয়াইজ আপনার কোনটা দরকার। ক্লাস রেকর্ড লাগবে, আপনি ক্লাস রেকর্ডে চলে গেলেন, গিয়ে ক্লাসের অনুযায়ী আপনি খুঁজে বের করলেন। আপনার ক্লাস 1 লাগতেছে, ক্লাস 1-এ গেলেন, ক্লাস 10 লাগবে, ক্লাস 10-এ চলে গেলেন, ঠিক আছে। তো এই যে ফোল্ডারটাকে হচ্ছে আপনার সাজিয়ে গুছিয়ে ইউজ করার যে বিষয়টা, এইটা হচ্ছে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। তারপর টুলসের যে বিষয়টা, এখানে আপনি এসে নতুন করে করতে পারেন, ফোল্ডার করেন, এখানে আপনি এক্সটেনশন লিঙ্ক লিখে রাখতে পারেন, এক্সটেনশন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি এখানে ফোল্ডারে এসে MS, ঠিক আছে। তারপরে আপনি আরেকটা ফোল্ডার নিয়ে এখানে আপনি গুগল, ঠিক আছে। এরকমভাবে যদি আপনি রাখেন, দেখা গেল আপনার এক্স্যাক্টলি যেটা প্রয়োজন, আপনি যেটা খুঁজতে আসছেন সেটা আপনি জাস্ট আসলেন, ফোল্ডারটা ওপেন করলেন, পেয়ে গেলেন। হ্যাঁ, আমার মতো যদি আপনি করেন, দেখেন এখানে কি করে রাখছি, ঠিক আছে। কোথায় কি আছে আমি নিজেও জানি না। হ্যাঁ, তো আমি যখন আসি এখানে সার্চ করে করে বের করি, কিংবা আমার সব কিছু ড্রাইভে আপলোড করা থাকে, দ্যাটস ওয়াই আমার এখানে পিসিতে ঢোকারও প্রয়োজন পড়ে না।
তো আমার কাছে ওইটা মনে হয় যে খুব সহজ উপায়, তো আমি ওইটা ব্যবহার করি। আমি আপনাদেরকে ড্রাইভটা দেখাচ্ছি এখন। তো দেখেন এখান থেকে কেটে দিলাম। তো এরকমভাবে আপনারা হচ্ছে ড্রাইভে এসে ফোল্ডারে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো আপনারা এইভাবে শর্ট করে রাখতে পারেন, যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়। হ্যাঁ, এখন আপনারা ড্রাইভে কীভাবে রাখতে পারেন, ড্রাইভটা সম্পর্কে পরে আলোচনা করব, জাস্ট আপনাদের আমি দেখাই দিই। ড্রাইভ, এটা মনে করুন ড্রাইভে এখানে আমি একটা ফোল্ডার নিয়েছি, দেখেন এই নিউ ফোল্ডার আসলাম, ড্রাইভে এসে নিউ ফোল্ডারে এখানে ক্লিক করলে নিউ ফোল্ডার ক্রিয়েট হবে। এই যে দেখেন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এখানে এসটিএ লিখলাম, সেমভাবেই ক্রিয়েট করলাম, হইলো। এখন এর ভিতরে এন্ট্রি করলাম, এন্টার করলাম, ডান বাটন ক্লিক করে নিউ ফোল্ডার নিতে পারেন, কিংবা হচ্ছে এখানে নিউ লিখে নিউ নিতে পারেন, কিংবা এখানে ডক্স শিট এগুলো নিতে পারেন। ঠিক আছে, আপনি এখানেও আপনার মতো করে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এরকমভাবে সেম ওখানে যা এখানেও তা। মোট কথা হচ্ছে যে আপনি গোছালোভাবে আপনার কাজটাকে যদি আপনি শিডিউল করে রাখতে পারেন, আপনার তথ্য খুঁজে পেতে সুবিধা হবে আর কি। এইটা হলো ফোল্ডার ক্রিয়েশনের যে বিষয়টা, এটা তাহামরি কিছুই নাই, আশা করি একবার দেখলে আপনারা শিখে যাবেন। ডিলিট করার ক্ষেত্রে মুভ টু বিন করে দেবেন, বিনে গিয়ে জমা হবে, বিন থেকে জাস্ট এটাকে ডিলিট করে দেবেন আর কি। যে স্টেজ লাস্টে ডিলিট ফরওয়ার্ড, ডিলিট ফরওয়ার্ড, ওকে। এখানে ক্ষেত্রেও তাই, প্রয়োজন নাই, ডিলিট করে দিতে পারেন। এভাবে আসবেন, ঘুরবেন, ডিলিট করে দেবেন, শেষ। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এগুলো হচ্ছে একদম বেসিকেরও বেসিক, তো এগুলো নিয়ে বেশি ই করে দেন। দেন ফোল্ডার কীভাবে তৈরি করতে হয়, ফাইল ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়। হ্যাঁ, কপি পেস্টের যে বিষয়টা, আমি আমার একটা প্রজেক্ট হয়েছে আপনাদেরকে দেখাই, একদম কাজ করে দেখাবো। ঠিক আছে, যেটা অলরেডি আমাদের রানিং কাজ। এটা না, এটাতে কিছু করা যাবে না। এটাও নয়, একটু লোড সাথে যাও। এখন দেখেন এখানে হচ্ছে কি যে একটা প্রোফাইল ভিজিট করে আমাদেরকে হচ্ছে ডাটা এন্ট্রি করতে হবে, কোথায়, এই ফাঁকা জায়গাগুলো। ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো প্রজেক্ট ওয়াইজ আপনাদেরকে এই কপি পেস্ট লিড জেনারেশন শেখানো। হ্যাঁ, দেখেন এটা আমার একটা ডেমো প্রজেক্ট ছিল, যেটা আমরা কাজ শিখতেছি আর কি। আমি একটা নিউ ট্যাব নিব, এটা লিঙ্কডইন থেকে আমাদের কালেক্ট করতে হবে আর কি। মনে করেন আমি প্রোফাইলটাকে ওপেন করলাম। হ্যাঁ, কপি পেস্ট আমরা কীভাবে করতে পারি, এখানে বলছে সিটি নিতে হবে। হ্যাঁ, একটু লোড নিচ্ছে। সিটি, কান্ট্রি, টাইটেল, ডেসক্রিপশন, এই যে জিনিসগুলো চাইছে, এই জিনিসগুলো আমাদেরকে কপি পেস্টের মাধ্যমে নিয়ে এসে এখানে বসাইতে হবে। আমরা এই যে মাধ্যম, এখানে আমার ডাটাগুলো এন্ট্রি করা আছে, আমি এখান থেকে কপি করে এই আমার যে এন্ট্রি পয়েন্টটা আছে এখানে আমি এসে পেস্ট করব। এই যে এক জায়গা থেকে একটা ডাটাকে কপি করে নিয়ে এসে আরেকটা মাধ্যমে রাখা, পেস্ট করা, এইটাকে মূলত হচ্ছে একদম সাবলীল ভাষায় বলা হয় যে কপি পেস্ট। হ্যাঁ, কপি পেস্ট করা। তো দেখেন এখানে সিটি আছে, এক্স্যাক্টলি আমার সিটি আছে, আমি সিটিটাকে নিলাম। অবশ্যই রিকোয়ারমেন্ট নিতাম, যেটা বলছিলাম একটু, যে অবশ্যই বায়ো রিকোয়ারমেন্ট, সিটিটাকে রাখলাম। কান্ট্রি হচ্ছে নেদারল্যান্ড, দেখেন নেদারল্যান্ড রাখলাম। ঠিক আছে, তারপরে তো টাইটেল চাইছে, টাইটেল মনে করেন যে যেখানে একটা কোম্পানির, হ্যাঁ, ক্লায়েন্ট ম্যানেজার, আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, এই যে বিষয়টা দেখেন, আমি এই যে একটা সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে লিঙ্কডইন থেকে হচ্ছে যে তথ্যগুলো যে এখানে নিয়ে এসে কপি পেস্ট করলাম। ঠিক আছে, তো এইটাই হলো কপি পেস্ট, এইটাই হলো আপনার লিড জেনারেশন। ওকে, এই যে একটা পার্সোনাল হচ্ছে ইনফরমেশন আমরা কালেক্ট করে দিলাম, একটা টোটাল ডাটা, মনে করেন যে টাইটেল থেকে শুরু করে ওনার হচ্ছে
মেজর সাবজেক্ট পর্যন্ত এই একটা পুরো রো কালেক্ট করছি, মানে আমরা একটা লিড কালেক্ট করে ফেলছি। আর এই যে ছোট ছোট যে ঘরগুলোতে একটা সেলগুলোতে যে ইনফরমেশনগুলো রাখতেছে আর কি, এগুলো হচ্ছে একটা ডাটা। এগুলোকে কপি পেস্ট করাকে বলে ডাটা এন্ট্রি। আর এই একটা পার্সনের টোটাল ইনফরমেশন কাউন্ট করে এটাকে বলা হচ্ছে লিড জেনারেশন। অতি সহজ ভাষায়, আমরা অত ঘোরার পেছনের মধ্যে যাব না, আমরা অত কিছু মুখস্থও করবো না, আমরা শর্টকাটে শিখে যাব কোনটা ডাটা এন্ট্রি আর কোনটা হচ্ছে লিড জেনারেশন। আপনি লিড জেনারেশনকে আলাদা করতে পারলেও ডাটা এন্ট্রিকে কখনোই লিড জেনারেশন থেকে আলাদা করতে পারবেন না। মূল টপিকটা হচ্ছে ডাটা এন্ট্রি, আর ডাটা এন্ট্রির সাব টপিকটা হচ্ছে লিড জেনারেশন, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং, ঠিক আছে? এগুলো হচ্ছে ডাটা এন্ট্রির আন্ডারে থাকে। এটা হলো বিষয়। তো কপি পেস্টটা আমরা এইভাবে করব, ঠিক আছে? আমরা সবাই জানি কীভাবে কপি পেস্ট করতে হয়, তারপরে একটা হিন্ট দিলাম আর কি, যেটা আপনাদের দরকার। শর্টকাট কি? শর্টকাট বলতে বোঝাচ্ছে যে এই যে আমি কপি পেস্ট করলাম, এইটা হচ্ছে শর্টকাট। এখন দেখা যাচ্ছে যে আমি এখানে এই প্রোফাইলটা, মনে করেন যে আমি এখানে এই যে মনে করেন আমি এখানে যে লেখাটা আমি এখানে দেখেন এই যে এটা কপি করছি নেদারল্যান্ড। এটা যদি আমি এখানে হাতে টাইপ করতাম NETHERLANDS নেদারল্যান্ড, ঠিক আছে? এইটা যদি আমি হাতে টাইপ করতাম তাহলে হচ্ছে এটা সময় খাইতো। এইটাকে শর্টকাট করার জন্য আমরা হচ্ছে কি করছি, আমাদের কপি পেস্ট করছি। এটা হচ্ছে আপনার শর্টকাট পদ্ধতি। এগুলো সবারই জানা। ডাটা এন্ট্রি যেহেতু আপনারা করছেন, ক্লাস এনরোল করছেন, তো এই জিনিসগুলো একবারে বেশি দেখানোর প্রয়োজন বোধ করতেছে না, কারণ এগুলো শেখালে আপনাদের করে দেখাবে আর কি। যাই হোক, যেহেতু ক্লাস টপিক সেহেতু আমাকে দেখাইতে হবে, আমি দেখাইলাম। হ্যাঁ, আরও অনেক বিস্তারিত এখানে আছে যেটা আমি এখন দেখাবো। দেখেন ইন্টারনেটের ব্যবহার, ব্রাউজিংটা আমি দেখাইছি। ডাউনলোড, আপলোড, ইমেল ব্যবহার ও ক্রম কাস্টমাইজিং, যেটা 11:14 বাজে, 12টা বেজে যাবে, সমস্যা নেই, ততক্ষণ লাগুক। আমি এগুলোকে একটু কেটে দেবো। হ্যাঁ, আপাতত করতেছে না। আচ্ছা দেখেন, গুগল ক্রোমের যখন নতুন একটা ট্যাব তৈরি নেবেন আর কি, তখন এরকম একটা ব্ল্যাঙ্ক ট্যাব আসবে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক আসবে এরকম আর কি। আমার এটা যদি বা কাস্টমাইজ করা, তো আমি এখান থেকে যদি একটা নতুন একদম আপনাদের দেখায়, ঠিক এইরকম একটা পাবেন, ঠিক আছে? এরকম একটা ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা হচ্ছে উইন্ডো পাবেন আর কি। এখানে আমরা শিখবো কীভাবে হচ্ছে আপনারা এটাকে কাস্টমাইজ করবেন। প্রথমত বলি, এই যে উপরে দেখেন প্লাস চিহ্নটা আছে, যে একটা করে ক্লিক করলে যে একটা করে বের হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে এক ট্যাব। হ্যাঁ, এটাকে ট্যাব বলা হয়। আর এই ট্যাবের আন্ডারে আপনি যেটা করবেন, যেটা থেকে সার্চ করবেন, এটা হচ্ছে এই ট্যাবের আন্ডারে যত ইনফরমেশন এখানে। হ্যাঁ, এক একটা ট্যাবে আপনি এক একটা জিনিস নিয়ে সার্চ করতে পারবেন। এই সার্চ ইঞ্জিন আপনাকে, সার্চ ইঞ্জিন যেটা ক্রম, এটা আপনাকে এক একটা ট্যাবে এক এক রকম আলাদা আলাদা ইনফরমেশন দেবে। আমি এখানে ক্রিকেট লিখি, সার্চ করলাম, দেখেন আমাকে এখানে সম্পূর্ণ ক্রিকেট ওয়াইজ যত ইনফরমেশন আছে এটা আমাকে দেবে। আমি এখানে ফুটবল লিখি, এই ট্যাবটাতে যত রেজাল্ট আছে সব ফুটবল বেসিক। হ্যাঁ, আমি আবার যদি এখানে টেনিস লিখি, টেনিস সম্পর্কিত যত ইনফরমেশন আছে এখানে দেবেন। দেখেন প্রত্যেকটা ট্যাবে আমরা আলাদা আলাদা ডাটা পাচ্ছি, আলাদা আলাদা ইনফরমেশন পাচ্ছি। তো এই প্রত্যেকটা ট্যাবের কাজই হচ্ছে সার্চ করে, যেটা লিখে আপনি সার্চ করবেন সেই অনুযায়ী তথ্য দেওয়া। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে ট্যাব। তো এই ট্যাবটাকে নেওয়ার জন্য প্লাস, আর কেটে দেওয়ার জন্য এই দেখেন কোর্স, এই এখানে কেটে দিলে কোর্স হয়ে যাবে, ক্রস হয়ে যাবে, সরি, আমরা কেটে দেবো। হ্যাঁ, যেটা লাগবে না। তারপরে দেখেন এখানে একটা আছে, এটাকে হচ্ছে আপনার ক্লিক টু গো ব্যাক, এখানে রাখলে এই যে দেখেন একটা ইনস্ট্রাকশন দিচ্ছে লেখা, আমি এটা থেকেই বলতেছি, মানে আপনি
পেছনে যেতে পারেন। সাপোজ আমি এখানে দেখেন একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, আমি চলে আসছি বিবিসি স্কোরে, আমি এখন ফেরত যাইতে চাচ্ছি আগের পেজটাতে। তার জন্য আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, যেমন আগেরটা চলে আসবে। আবার আমার মনে হয় যে আমি এখান থেকে যে পেজটা ওপেন করছি সেখানে যাব, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আবার যাইতে পারেন, কিংবা আবার দেখেন গো ফরওয়ার্ড, যেটা রাইট অ্যারো, এটাতে ক্লিক করে আবার এখানে চলে যাবে। হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে এই পেজটা লোড নিচ্ছে না, অর্ধেক লোড নিয়ে থেমে গেছে নেটওয়ার্ক ইস্যু বা যে কোনো ইস্যুর কারণে, আপনি এটাকে লোড করতে চান, নতুন করে লোড দিয়ে এটাকে ফুল পেজটা ভিউ করতে চান। তার জন্য আপনার যে রিলোড বাটন আছে এখানে একটা ক্লিক করবেন, এটা আবার লোড নেবে। হ্যাঁ, এর পাশে দেখেন একটা এই যে আছে, জায়গা আছে, বিশাল জায়গা। এটাকে বলে সার্চ বার, বা সার্চ ইউআরএল বার। এখানে দেখেন একটা নতুন ট্যাব যদি আপনি, আপনারা এখানে দুইটা পাবেন। আচ্ছা, এখানে একটা দেখাচ্ছে, দাঁড়ান আমি এখানে দেখেন, এই যে এখানে দেখেন এখানে একটা সার্চ বার আছে, এখানে একটা সার্চ বার আছে, ঠিক আছে? এই দুই সার্চ বারের কাজ কিন্তু এক। অনেকে মনে করেন যে হয়তো বা আলাদা, অনেকে ভেবা থেকে খাওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই যে দেখেন এখানে একটা সার্চ বার আছে, হ্যাঁ, এইটা আর এইটা আলাদা, কিন্তু আপনার এইটা আর এইটা কিন্তু এক। এটা দুইটাই ইউআরএল সার্চ করে, এই দেখেন ইউআরএল, বাট এখানে আপনার হচ্ছে ইউআরএল আপনার এখানে সার্চ নেবে, এখানে হচ্ছে আপনার এই যে নিশ বা যেই লেখাটা লিখে আপনি সার্চ করতে যাচ্ছেন, জাস্ট সেইটাই নেবে। এখানে cricket.com লিখলে কিন্তু আর হবে না, www নেবে না, কিন্তু উপরে আপনার এখানে ইউআরএল সামনে www.cricket বা crickbus.com, আপনার লিঙ্ক অনুযায়ী হচ্ছে এখানে আপনাকে সার্চ করতে দেবে, ঠিক আছে? গেল, আপনার এটাতে ফেরত চাই। এখানে দেখেন আচ্ছা এখানে নাই, আমি এখানে দেখাতে হবে, সরি। এখানে দেখেন অনেক কি আছে, এখানে স্টার মার্ক আছে, এটাকে বলে বুকমার্ক। মানে আপনি হচ্ছে কোনো একটা ওয়েবসাইট আপনি বুকমার্ক করে রাখতে পারছেন, মানে শর্টকাট, যে আপনি সার্চ করবেন না বারবার, আপনি এটাকে এক জায়গায় সংরক্ষণ করে রাখবেন, ওইখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন, তাহলে ওই স্পেসিফিকভাবে আপনি যেটা সেভ করে রাখছেন সেইটাতে আপনাকে সরাসরি নিয়ে যাবে। তার জন্য আপনাকে বুকমার্ক করে রাখতে হবে। মনে করেন আমি এই যে ওয়েবসাইটটাতে আসলাম, ফ্রিকবাসে গেলাম, এখানে আসার পরে অবশ্যই ওয়েবসাইট ভিজিট করুন, মানে আপনি যেটা আপনার হচ্ছে এই যে ভিউ পেজে রাখবেন সেটাই কিন্তু ওখানে বুকমার্ক আকারে থাকবে, আপনি পরবর্তীতে ক্লিক করলে সেখানেই নিয়ে যাবে। তো মনে করেন আমি এই যে এখানে আসছি রেজাল্ট পেজে, এখানে এসে আমি এখানে ক্লিক করবো, করার পরে আমার ইন্টারফেস আছে, আপনি এখানে এটা রিনেম করতে পারবেন, ওয়েবসাইটের নামও রাখতে পারেন কিংবা রিনেম করতে পারেন। আমি এখানে ক্রিকবাস লিখি, দেখেন এখানে লিখে আমি হচ্ছে এটাকে কি আকারে রাখতে চাচ্ছেন, বুকমার্ক বার আকারে রাখবেন বা মোবাইল বুকমার্ক বা কীভাবে রাখতে চাচ্ছেন, এটা আপনি চুজ করার পরে ডান করে দেবেন। ডান করে দিলে দেখবেন এটা বুকমার্ক আকারে এটা অ্যাড হয়ে গেছে। এখন নতুন ফোল্ডারে এসে আপনি যদি এখান থেকে এই দেখেন, আপনার দুটো একটা হইলে হচ্ছে কি যে এখানেই দেখায়, যদি অতিরিক্ত হয় তাহলে দেখেন এখানে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে সবার নিচে যাবেন ক্লিকবাস, আমি যদি ক্লিক করি এখানে নিয়ে চলে আসবে। এইটা হচ্ছে আপনার হচ্ছে বুকমার্কের কাজ, ঠিক আছে? এরপরে দেখেন এখানে বেশ কয়েকটা অ্যাপ দেখা যাচ্ছে, অ্যাপ্লিকেশন, এগুলোকে বলা হয় আপনার এক্সটেনশন। আর পাশে আপনার এই যে আইকনটা আছে এটা হচ্ছে এক্সটেনশন আইকন, ঠিক আছে? এখানে ক্লিক করলে যত এক্সটেনশন আছে শো করে। আর আমি যদি এক্সটেনশনগুলোকে পিন করি, আমি আনপিন করে দিচ্ছি, আনপিন করা থাকলে দেখেন এটা এরকম দেখাবে, ঠিক আছে? আর যদি আমি পিন করে দিই তাহলে প্রত্যেকটা এক্সটেনশন বের হয়ে আসবে, এভাবে দেখাবে। ওকে, আশা করি এটা বুঝছেন। তারপরে নিচে আসেন এই জায়গাগুলোতে, এটা হচ্ছে আপনার শর্টকাট এগুলো। এটা তো বললাম সার্চ ইঞ্জিন বার, এটা গুগল। হ্যাঁ, আর এই যে নতুন ট্যাব, এই ট্যাব ফিচারটা আসছে, আপনি চাইলে এটাকে হাইড করে রাখতে পারেন কিংবা আনহাইড করে রাখতে পারেন, এটা আপনার প্রয়োজন। এখানে দেখেন জিমেইল লেখা আছে, এখানে ক্লিক করলে সরাসরি আপনার জিমেইলে নিয়ে যাবে। ইমেজ, এটা গুগল ইমেজ, এখানে আছে আপনার সার্চ ল্যাব, এটা যদি কোনো কাজ নেই। এখানে দেখেন এখানে হচ্ছে গুগলের যত অ্যাপ আছে, ড্রাইভ, অ্যাকাউন্ট, জিমেইল, হ্যাঁ, সব কিছু এখানে আপনার পেয়ে যাবেন, এই যে ডক শিট সব।
আর কথা হচ্ছে এই যে এত কিছু যে আমরা এখানে পাবো, আর একটা জিনিস দেখেন এখানে আপনি চাইলে প্রম্পটটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে যে আমরা এত কিছু পেলাম, এইটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই একটা জিমেইল অ্যাড রাখতে হবে এখানে এসে, প্রোফাইল ওপেন করার পরে। তো জিমেইলটা অ্যাড করবেন কিভাবে? প্রথমত আমাদের এরকম ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে না? এটা তো গেস্ট আকারে আসছে, দেখতে হবে না, বাদ দিই। এখানে আসার পরে দেখবেন যে আপনার এই ব্ল্যাঙ্ক থাকবে, আপনারা জিমেইলে চলে যাবেন, গিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। কিংবা এই যে এখানে দেখেন কোনো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট এরকম একটা অপশন দেবে। এরকম দেখেন আমার যেমন 2টা মেইল অ্যাড করা আছে, এটা কিন্তু দেখাবে না তখন, জাস্ট অ্যাড অ্যাকাউন্ট নাম্বার থাকবে। আপনারা অ্যাড অ্যাকাউন্ট করবেন, করার পরে আপনার যে মেইলটা আছে সেই মেইলের ইউজার নেমটা দেবেন, ঠিক আছে? তারপরে নেক্সট করে দেবেন। এখানে পাসওয়ার্ড চাবে আপনার, রোবট ভেরিফাই চাইতে পারে, রোবট ভেরিফাই চাইলে এটাকে টিকমার্ক করে দেওয়ার পরে নেক্সট করে দেবেন, পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট করে দিলেই দেখবেন যে আপনার আর কোনো সিকিউরিটি যাতে আপনার মেইলে দিয়ে রাখেন সেটা চাবে, এটাকে পাস করলেই আপনার মেইলটা এসে এরমভাবে আমারটা মতো করে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখানে অ্যাড হয়ে গেলেই দেখবেন যে এখানেও শো করবে, এখানেও শো করবে, হ্যাঁ, এরমভাবে এভাবে শো করবে। এইভাবে জিমেইল অ্যাড করার পরে আমরা কিন্তু এই ফিচারগুলো পাবো, হ্যাঁ, তার আগে কিন্তু পাইলেও খুব কম। তো এখন আসেন কীভাবে আমরা হচ্ছে এখানে জিমেইল অ্যাড করতে হয় এটা দেখলাম, কিংবা আপনারা সার্চ করে জিমেইল বের করতে পারেন। এখানে সার্চ করে এসে জিমেইল লিখে সার্চ করেন gmail.com বা জিমেইল, দেখবেন যে এভাবে নিয়ে আসবে জিমেইলে সরাসরি, হ্যাঁ। তো আমারটা সরাসরি আসছে, জিমেইল লিখে জিমেইল সার্চ করি, জিমেইল লিখে সার্চ করলে এখানে নিয়ে আসবে, হ্যাঁ। তো এই যে জিমেইলে ক্লিক করলে এখানে নিয়ে আসবে, আপনারা চাইলে এখান থেকেও জিমেইল অ্যাড করে নিতে পারেন। আমারটা অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে না, সেম প্রসেস, অ্যাড করে নিতে পারবেন। এখন আসেন কীভাবে হচ্ছে ক্রম কাস্টমাইজ করবেন। আমি আমার একটা নতুন প্রোফাইলে যাব, দেখেন এখানে কাস্টমাইজ ক্রম একটা অপশন আছে, এখানে কাস্টমাইজ ক্রমে ক্লিক করলেই এখানে চেঞ্জ থিম অপশন আছে, এখানে ক্লিক করলে থিম আপনি চেঞ্জ করতে পারেন। এখানে অনেক থিম দেওয়া আছে, আপনি চাইলে আপনার থিম এখানে আপলোড করতে পারেন। আপনার একটা পছন্দের থিম আপনার ডিভাইস আছে, এখান থেকে নিয়ে আপনি আমি পিকচারে গেলাম, ওখানে আমার একটা থিম চুজ করে ওপেন করে দিলাম, এখানে এটা এখানে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। রবি ভাই দেখেন সবাই জেগে আছে কিনা, একটু খোঁজ নেন। খোঁজ নিব একটু পর, এটা শেষ করি। খোঁজ নিতে গেলে সময় বেশি লাগবে, ঠিক আছে? তো যাই হোক, আমি দেখেন এখানে থিম আপনি হচ্ছে সলিড কালার ইউজ করতে পারেন যেটা আপনার প্রয়োজন এরকমভাবে, কিংবা আপনি এখান থেকে যে কোনো কিছু যেটা প্রয়োজন আর কি সার্চ করে বের করতে পারেন, এখানে অ্যাড করলে থিম অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে একটু ব্যাকে আসবেন, তাহলে দেখেন আপনি লাইট কালার, ডার্ক মোড বা ডিভাইস কালার রাখতে পারেন। চোখের ক্ষেত্রে ভালো হচ্ছে ডার্ক মোড, আমরা ডার্ক মোড ইউজ করি, ডার্ক মোড দিতে পারেন, হ্যাঁ। তারপরে এখানে টুল বার আরও বেশ কয়েকটা জিনিস আছে, এগুলো আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন এর মতন করে, হ্যাঁ। তো এটা হলো কাস্টমাইজের বিষয়টা। এখানে আসেন উপরে, এখানে দেন 3 ডট মেনু আছে। 3 ডট মেনুতে আসলে আপনার ক্রমের সেটিংস পাবেন, ডাউনলোড হিস্টোরি পাবেন, ডাউনলোড পাবেন, তারপর আপনার কোনো পাসওয়ার্ড সেভ আছে নাকি এগুলো পাবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আস্তে আস্তে আমি আপনাদেরকে শেখাই দিব, হ্যাঁ। 3 ডট মেনু আর এই যে ইনকগনিটো উইন্ডো আছে, এটা হচ্ছে ওই আজকে লেন্দি হয়ে যাচ্ছে বেশি, তো আর কিছু বলতেছে না, এক্সটেনশন ক্লাসের সময় আপনাদের সব কিছু আমার শিখতে হবে, ওকে? আচ্ছা আচ্ছা, যে হিস্টোরির বিষয়টা যেটা না বললে না, যে কোন কাজটা করতেছেন সেটা আপনাকে হিস্টোরি চেক করে বের করতে হবে। এখান থেকে ক্লিক করবেন, হিস্টোরি থেকে হিস্টোরি থেকে হচ্ছে আপনার ডিলিট ব্রাউজিং ডাটা, এখান থেকে আপনারা হিস্টোরিটা ডিলিট করতে পারেন। বেসিকে আসবেন, যদি অল টাইমের ডাটা ডিলিট করতে চান অল টাইম করবেন, যদি অ্যাডভান্স করতে চান অ্যাডভান্স করে সবগুলো টিক মার্ক দেবেন, ডিলিট এখানে হচ্ছে অল টাইম করে তারপর ডিলিট মার্ক করে দেবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা আপনার ডাটা ডিলিট হয়ে যাবে। আর যদি হচ্ছে দেখতে চান তাহলে যদি দেখেন এই যে ব্রাউজার ডাটা, কিংবা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এইচ চাপলে আপনার এই যে হিস্ট্রিগুলো শো করবে,
ঠিক আছে? এরকমভাবে হচ্ছে আপনারা ক্রমটাকে ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের যে এটা ছিল ইমেইলের ব্যবহার, এটা হচ্ছে আজকে আপাতত এতটুকুই থাক। ইমেইলের অনেক ব্যবহার আছে, যেটা হচ্ছে আপনারা ইতে পেয়ে যাবেন অ্যাডভান্সে। ফর্ম কাস্টমাইজিং এর যে বিষয়টা, এটাও আশা করি সব কিছু পেয়ে গেছেন। হ্যাঁ, এখন দেখি কে কে আছেন আর কে কে নাই, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। আর বেসিকটা অবশ্যই ঝামেলার। ক্লাসে পাইছিলাম 14 জন, 14 জনই তো আছেন। আচ্ছা, যাও, আমি এখন আপনাদের একটু টাইপিং টুলগুলো নিয়ে একটু পরিচিত করে, যেটা বাসায় আপনারা করবেন, ট্রাই করবেন। টাইপিং টেস্ট লিখে যদি সার্চ করেন, তো দেখুন প্রথমে আপনার typingtest.com আসবে। হ্যাঁ, সবচাইতে বেটার হয় সেটা যদি র্যাপিড টাইপিংটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। র্যাপিড টাইপিং, হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে আসলে আপনারা এটা খুব সুন্দরভাবে এখানে আপনার দেওয়া থাকে, কিন্তু এটা আগের থেকে অনেক আপডেটেড হয়ে গেছে, আগে খুব ইজিলি করে দিতে। দেখেন এখানে আপনার র্যাপিড টাইপিংয়ে আসবেন, টাইপিং টিউটোরিয়াল, টাচ টাইপিং, টাইপিং গেমস, আপনার যেই হিসাবে আপনারা হচ্ছে এখানে ইউজ করতে চান। টাইপিং গেমস আকারে নিতে চান, তাহলে দেখেন এখানে গেম আকারে আপনাকে টাইপিং করতে দেবে। টুইটার আকারে যদি নেন, তাহলে দেখেন এইভাবে দিবে আপনার, এই যে এইভাবে টাচ টাইপিং, এইভাবে হচ্ছে আপনারা এই যে টাইপিং টেস্ট, এখানে টেস্ট দিতে পারেন। টেস্টে এসে আপনারা এখানে মুডটাকে ইজি করতে পারেন, নর্মাল করতে পারেন, আবার হচ্ছে ম্যারাথন করতে পারেন। তো সর্বপ্রথম আপনারা ইজিতেই থাকবেন, আস্তে আস্তে আগবেন, ঠিক আছে? এখানে আপনার যেটা লেখা আছে, আপনার এটা অবশ্যই এখানে করতে হবে, টাইপ করতে হবে। স্টার্ট টাইপিং টেস্ট এখানে ক্লিক করার পরে আপনার শুরু হয়ে যাবে লেখা, ডু নট ওয়েস্ট ফুড অর ওয়াটার, ঠিক আছে? আর কথা হচ্ছে ইউটিউবে আপনারা দেখবেন যে টাইপিং মাস্টারের টাইপিংটা কিভাবে করতে হয়, বিস্তারিত এক্সপ্লোর করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার ক্লাস করতেছে, আপনি ইউটিউব কেন সাজেস্ট করতেছেন? আমার কাছে ক্লাস করলে আপনারা একটা জিনিস শিখবেন, বাট আপনারা যখনই ইউটিউব এক্সপ্লোর করার অভ্যাস ক্রিয়েট করবেন, তখন দেখবেন যে এক না, আপনারা একসাথে অনেক কিছু শিখতে পারবেন। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে শেখায়। তো সবচেয়ে বড় টিচার হচ্ছে ইউটিউব। আমি পার্সোনালি নিজে ইউজ করি এখন, এই লিড জেনারেশন, তারপর হচ্ছে কি বলে গুগল স্প্রেডশিট, মাইক্রোসফট এক্সেল, সব কিছু কাজ আমি অনেক সময় ভুলে যাই, তখন সেক্ষেত্রে ইউটিউবের হেল্প নেই। তো এইভাবে হচ্ছে আপনারা কাজটা করবেন। হ্যাঁ, কোথায় গেল? তো এইটা হলো আপনাদের আজকের ক্লাসেরই ছিল। হ্যাঁ, আমি এইটার একটা স্ক্রিনশট নিচ্ছি আপনাদের। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা হোমওয়ার্ক করবেন। পাশাপাশি হচ্ছে আমি যে দুটো লিখে দিব, এটা আপনারা করে নিয়ে আসবেন। সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কি, ঠিক আছে? এটা নিয়ে লিখবেন বিস্তারিত, 10-15 লাইনের একটা কন্টেন্ট তৈরি করবেন আর কি। এটা নিয়ে আপনারা তো এক্সপ্লোর করছেন, অবশ্যই কপি পেস্ট করবেন, ঠিক আছে, বাট বেশ কয়েকটা ওয়েবসাইট ভিজিট করার পরে সবার যদি সেম হয়ে পড়ে, তাহলে বুঝে বুঝে কপি পেস্ট করছেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে ফোল্ডার তৈরি করুন, ফটো, ভিডিও, ওয়ার্ক, স্টাডি, আদার্স, আপনার যেটা প্রয়োজন আর কি। 2-3টা ফাইল কপি করে রাখুন। হ্যাঁ, 5টা ইমেইল ও কম সেট আপ করে নিন। আচ্ছা, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সবার জন্য মাস্ট বি, সেটা হচ্ছে আপনারা 5টা মেইল ক্রিয়েট করে ফেলেন। 5টা মেইল ক্রিয়েট করে ফেলেন। আমি নেক্সট ক্লাসে দেখাবো কীভাবে ক্রম প্রোফাইল সেট আপ করতে হয়। প্রোফাইলটা তারা করছে, ঠিক আছে? আমি প্রোফাইল আজকে দেখালাম না, ঠিক আছে? জাস্ট আপনারা 5টা মেইল
ক্রিয়েট করবেন। এই যে ইউটিউবে ডাটা এন্ট্রি সম্পর্কে দুটো ভিডিও দেখে সংক্ষেপে লিখে আনুন। আপনারা ইউটিউবেও দেখবেন প্লাস অন্যান্য ওয়েবসাইট ভিজিট করবেন। এই যে typing.com বা র্যাপিড টাইপে প্রতিদিন 10 মিনিট করে প্র্যাকটিস করুন। সামনের ক্লাস মানে আগামী শনিবারের আগ পর্যন্ত আপনারা এই কয়টা কাজ অবশ্যই করে নিয়ে আসবেন। ঠিক আছে? এখন করে আনার পরে আপনারা এই হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন এটা আমি শুরুতে কিন্তু বলি নাই, এটা এখন বলতেছি, কারণ হচ্ছে শেষ পর্যন্ত কে থাকছে সেটা আমার দেখতে হবে। আমি কিন্তু আজকে অ্যাটেন্ডেন্স নিব, এখনই নেব। তো আগে বলে যে হোমওয়ার্কটা কিভাবে আপনারা সাবমিট করবেন। ঠিক আছে? একটু সময় দেন। কোথায় গেল? এখানে আছে। আমি আপনাদের গ্রুপে একটা হচ্ছে ড্রাইভ লিংক দিয়ে দিব, যেটাতে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন। ঠিক আছে? হোমওয়ার্কটা কীভাবে সাবমিট করবেন সেটা হচ্ছে এখনই দিচ্ছি। আচ্ছা, এখানে আমার একটা ফোল্ডার থাকবে, হোমওয়ার্ক। হ্যাঁ, সবাইকে হাইলি রেস্ট্রিক্টেড দেওয়া থাকলো, এইখানে কেউ এসে কোনো ধরনের কোনো মাতব্বরি করতে যাবেন না। নাম পরিবর্তন, এটা করা সেটা করা, কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, আপনারা কি করবেন, আপনারা এখানে এসে ডাবল ক্লিক করে এখানে ঢুকে পড়বেন। ঢোকার পরে এখানে এসে আপনারা নিজের নামের একটা করে ফোল্ডার ক্রিয়েট করবেন, নিউ ফোল্ডার, মনে করেন পলাশী। এই যে পলাশী নামে একটা ফুল নেম লিখবেন অবশ্যই, ক্রিয়েট করলেন। এটা হলো আপনার নিজস্ব ফোল্ডার। আপনি অ্যাক্সেস পাচ্ছেন কিন্তু এখানকার। ঠিক আছে? এখানকার অ্যাক্সেস পাচ্ছেন। এখানকার অ্যাক্সেস পাওয়ার পরে আপনি এখানে ডাবল ক্লিক করার পরে এখানে আসলে এখানে জাস্ট আপনারটা না, এখানে আরও অনেকে থাকবে। যেমন মলিয়াপুরটা আছে। দেখেন এভাবে কিন্তু সবাই একটা করে যদি ফোল্ডার ক্রিয়েট করেন, প্রায় 14-15টা ফোল্ডার আসবে। তো পলাশী আক্তার আপু আপনি কখনোই মলিয়াপুর ফোল্ডারে যাবেন না, বা মলিয়াপুর কখনোই আপনি পলাশী আক্তার ফোল্ডারে আসবেন না। ঠিক আছে? তো এখানে এসে আপনারা কীভাবে হোমওয়ার্কটা সাবমিট করবেন, আপনারা আবারও আপনাদের ফোল্ডারে যাবেন। যাওয়ার পরে এখানে আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে ক্লাস 1 লিখে ক্রিয়েট করে দিলেন। ক্রিয়েট করার পরে ক্লাস 1-এর ভিতরে যাবেন। আবার যাওয়ার পরে এখানে আপনি আপনার হোমওয়ার্কগুলো সাবমিট করেন। আপনি যদি কোনো কিছু লিখতে চান, গুগল ডক্স নেন, ডক্স নিয়ে এখানে লিখেন। এটা অটো সেভ হয়ে সমস্যা নাই, কেটে দেবেন, দেখবেন এখানে চলে আসছে। কিংবা আপনি ডক্সে নেন নাই, আপনি কী করছেন, আপনি এই যে একটা টেক্সট ডকুমেন্ট নিয়েছেন, টেক্সট ডকুমেন্টে লেখার পরে আপনি এটাকে গুগলে আপলোড করবেন। সেটা কীভাবে করতে পারেন, আপনি ড্রাইভটাকে ওপেন করবেন, করে আপনার এই ফোল্ডারের ভিতরে এসে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে আপলোড ফাইল অপশন আছে, আপলোড ফাইলে যাবেন। যাওয়ার পরে আপনার যেই ফাইলটা আপলোড করতে যাচ্ছেন ডেস্কটপ থেকে, সেটাকে চুজ করে এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে? আপলোড করা দেওয়ার পর দেখবেন যে এখানে একটু সময় নেবে, এই সময়টা পার হলে এটা আপলোড হয়ে যাবে। কিংবা এত ঝামেলার মধ্যে না যেতে চাইলে শর্টকাট দেওয়া আছে, এটাকে ছোট করবেন, করার পর এই যে ফাইলটা আছে এটাকে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, টেনে এনে ছেড়ে দেন, দেখেন এটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে? এরকমভাবে আপনারা হচ্ছে আপনাদের হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। ঠিক আছে? আমি আপনাদের ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অ্যাক্সেস দিয়ে দেবো সবাইকে। এই দুটাকে ডিলিট করে দেবো। আপনারা পাচ্ছেন এইটার অ্যাক্সেস, কপি, এটা হচ্ছে গিয়ে হোমওয়ার্ক। সবাই সবাই এটা করে রাখেন, কি বলে, কালেক্ট করে রাখেন। ড্রাইভ লিঙ্ক। ঠিক আছে? এটা
এটা কপি করে রাখেন। আপনারা সবাই এখানে হচ্ছে হোমওয়ার্কটা করে দেবেন। আর অবশ্যই আজকে বা কালকের মধ্যে সবাই সবার ফোল্ডারটা এখানে ক্রিয়েট করে ফেলেন। আমি অবশ্যই এটা দেখব যে কারো কোনো ভুল ভ্রান্তি থাকলে আমি ধরে দেবো, নো প্রবলেম। কততে আছি? ঠিক আছে, তো এইটা হলো বিষয়। এখন আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করে দেবেন আমাকে। অ্যাটেন্ডেন্স লিঙ্ক, ওকে। সবাই মিটটা ফলো করেন, মিটে আমি দিয়ে দিচ্ছি। মিটে মেসেজ থেকে নেন, নিয়ে এটাকে ফিল আপ করেন। ঠিক আছে, এই ছিল আপনাদের আজকের ক্লাস। হ্যাঁ, তো আশা করি ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখবেন কিংবা বাসায় প্র্যাকটিস করবেন রেকর্ড ভিডিও দেখে দেখে, তাহলে আপনারা অনেক কিছু আরও অ্যাডভান্স আগে শিখতে পারবেন।